আচ্ছা, তো আমাদের মোটামুটি হাফ টাইম হয়ে গেল, আমরা একটা ব্রেক নিই, ব্রেক পরে আমরা যেটা বললাম সেটা একটু দেখবো যে শেপের জিনিসপত্র দেখবো। তো এখন শেপ কেন আলাপ আলোচনা করবো সেই কথাটা বলি। যে ঠিক আছে, আমরা অনেক কিছু ইলাস্ট্রেটর করতে পারি, ইলাস্ট্রেটর করিও, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা ইয়েতে করতে পারি, আহ যেগুলো আমরা ফটোশপে করতে পারি, যেগুলা মানে মানে স্ক্রিন গ্রাফিক্স, যেগুলো রেজুলেশন ইন্ডিপেন্ডেন্ট। তো এগুলা ফটোশপে করা ইজি, আর অনেক ফাস্ট ওয়েতে করা যায়। ইলাস্ট্রেটর করা যায়, সমস্যা নাই, কিন্তু ফটোশপে অনেক ফাস্ট ওয়েতে করা যায়। তো এগুলো আমরা একটু শিখে রাখি, ভবিষ্যতে আশা করি এগুলা অনেক ভালো মানে কাজে দিবে। এই এই জন্য আর কি শেপ জিনিসটা দেখা। তো শেপ শেষ হলে আমরা যেগুলো আমাদের মার্কেট প্লেসে লাগে, যেগুলো দরকার, আশা করি সবাই পারবেন, মানে যেগুলা দেখাবো নিজেরা বুঝে যাবেন, কারণ আমরা এমন কিছু নাই যে বাদ দিছি যেগুলা আমাদের দরকার, আমাদের ইউজের দরকার, এমন কোনো কিছু আমরা বাদ দিই না। ইভেন আপনারা এর থেকে আরো বেশি জানেন, যারা রেগুলার ক্লাস করেন, প্র্যাকটিস করেন, তাদের জন্য বলতেছি। যা এখন জাস্ট আমি দেখাবো, আপনারা নিজেরাই বুঝবেন যে হ্যাঁ এই ব্যাপার অনেক ইজি, নিজেরাই পারবো, এরকম হচ্ছে কথা। তো আচ্ছা, তো আমাদের মোটামুটি হাফ টাইম হচ্ছে, আমরা একটা ব্রেক নিই। তো ব্রেকের পরে এসে আমরা শেপের যেগুলো আছে, শেপের বেসিক যে জিনিসপত্র আছে, এগুলো আমরা সবাই ক্লিয়ার হবো। আচ্ছা, তো যেটা বললাম সেটা হচ্ছে যে মানে শেপ জিনিসটা কেন দরকার। তো শেপ জিনিসটা দরকার কারণ হচ্ছে যে একটা সময় ছিল যখন আর কি মানে যে কোনো টাইপের আমরা যে ডিজাইন গুলা করতাম, এগুলা যেগুলা ভেক্টর বেসড, এগুলো সব মানে ভেক্টর বেসড সফটওয়্যারে করা হতো, যে কোনো টাইপের ডিজাইন। কিন্তু আমাদের ফটোশপেও কিছু মানে কিছু অপশন আছে যেগুলো ভেক্টর প্রোভাইড করে। এই কারণটার জন্যই আমাদের যে ডিজাইন জিনিসটা, এটা ফটোশপেও এখন অনেক ব্যবহার হয়। হয়তো অনেকে আমরা এই জিনিসটা জানি না, ইলাস্ট্রেটরের সাথে সাথে ফটোশপেও জিনিসগুলো এখন ইউজ হয়, কারণ ফটোশপে কিছু মানে কিছু মানে আছে, অপশন আছে যেগুলো ভেক্টর আমাদের প্রোভাইড করে, যার জন্য এটা ডিজাইনের ক্ষেত্রে অনেক ইফেক্ট ফেলতেছে, মানে ফেলে আর কি। তো আমাদের জানতে হবে যে কিভাবে জিনিসগুলো ইউজ হয়। আমরা লাস্ট ক্লাসে বলছিলাম আমাদের যে আছে, আমাদের ডজেন বানের যে নিচে চারটা টুল আছে, যেটা পেন টুল, টাইপ টুল, পাথ টুল, আর হচ্ছে আমাদের শেপ টুল। এগুলো হচ্ছে আমাদের ভেক্টর প্রোভাইড করে। তো আমরা লাস্ট ক্লাসে তো মনে হয় ভার্টিক্যাল টাইপিং দেখছিলাম, তাই না? তো ভার্টিক্যাল টাইপিং অনেক ক্ষেত্রে অনেক জায়গায় ইউজ হয়। এটা বলার যেটা কারণ সেটা হচ্ছে যে আপনারা অনেক দেখবেন, টি শার্টে দেখবেন অথবা অন্য যে কোনো কিছুতে দেখবেন যে ভার্টিক্যাল টাইপটা ইউজ হয়। তো এইভাবে আপনারা ভার্টিক্যাল টাইপে মানে টাইপিং করতে পারেন, অনেকে অনেক কঠিন ভাবে করে। তো এত কঠিন করার দরকার নেই, জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা জাস্ট টাইপ করলে এটা ভার্টিক্যাল হচ্ছে। তো ভার্টিক্যাল যে কোনো টাইপকে আপনারা হরাইজন্টালিও শিফট করতে পারেন, এই হচ্ছে ব্যাপার। তো হইতে পারে অনেকের প্রবলেম হইতে পারে ভার্টিক্যাল টাইপে। তো সেটার যেটা প্রবলেম সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনার দেখবেন যে আপনার প্রেফারেন্সে টাইপে যদি এই যে ইস্ট এশিয়ান না থাকে, যদি মিডল ইস্টার্ন থাকে অথবা সাউথ এশিয়ান থাকে, তো সেক্ষেত্রে আপনার ভার্টিক্যাল টাইপটা মানে উল্টা পাল্টা বিহেভিয়ার করে। তো আপনারা ইস্ট এশিয়ান দিয়ে জাস্ট যদি এটা মানে রিস্টার্ট দেন ফটোশপটা, সেক্ষেত্রে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো আসি এবার যেটা নিয়ে কথা বলতেছিলাম, শেপ নিয়ে, শেপের মধ্যে আসি। তো আমার কথা তো সবাই শুনতে পাচ্ছেন, তাই না? আচ্ছা, তো শেপ যে জিনিসটা, এটা আমাদেরকে ভেক্টর মানে ভেক্টর জিনিসটা, তো ভেক্টর কি জিনিস? ভেক্টর যেটা সেটা হচ্ছে যে রেজুলেশন ইন্ডিপেন্ডেন্ট, বুঝতে পারছি, এটা রেজুলেশনের উপর ডিপেন্ড করে না। এটা ইন্ডিপেন্ডেন্ট, যেটা দ্বারা বুঝাচ্ছি এটা ফাটবে না। আমি এই আমার ডকুমেন্টটা রেজুলেশন যতই বাড়াই, জিনিসটা ঠিকঠাক রাখবে, এই জিনিসটাকে বলা হয় ভেক্টর, বুঝতে পারছি। তো যখন আমরা শেপ টুলে যাব তো শেপ টুলে অনেকগুলো টুল আছে, রেক্ট্যাঙ্গুলার, রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার, ইলিপস, পলিগনাল, লাইন আছে, কাস্টম শেপ। তো শেপ টুলের শর্টকাট হচ্ছে ইউ। ইউ কোথা থেকে আসলো? কাস্টমের সি ইউ থেকে ইউটা আসছে, বুঝতে পারছি যে শেপ টুলের যে শর্টকাট ইউ। তো একটা শেপ থেকে আরেকটা শেপে যাবো কিভাবে? আমরা ইউ দিলে শেপে আসবো, ঠিক আছে, আর যদি শিফট ইউ দিই তাহলে আমরা একটা শিফট মানে একটা থেকে আরেকটা সাইকেলিং করতে পারবো। তো যারা শর্টকাট মনে রাখতে চান তাদের জন্য বললাম। আচ্ছা, তো যখন আমরা শেপ টুল সিলেক্ট করব, তো উপরে অপশন পাবো, উপরে কিছু অপশন পাবো। তো প্রথম অপশন যেটা সেটা হচ্ছে শেপ লেখা, তারপরে যেটা সেটা হচ্ছে পিক্স পাথ, তারপর হচ্ছে পিক্সেল। এই তিনটার মধ্যে পার্থক্য, এটা একটু সবাই একটু দেখার চেষ্টা করি। যখন আমরা শেপ পাবো, তো তখন আমরা যদি কোনো কিছু মানে ড্র্যাগ করি, সাপোজ এখন যেটা আছে যে রেক্ট্যাঙ্গুলার শেপ, তো সেটা শেপ হবে, ঠিক আছে, এতটুকু তো আমরা জানি। তো বাই ডিফল্ট যারা করবেন, গতকালকে বলছে আরেকবার রিপিট করতেছি, যখন আপনারা শেপ টুল থেকে যে কোনো শেপ মানে করবেন, ড্র করবেন, তো কি হবে, আপনাদের আপনাদের এই জায়গাতে প্রপার্টিস প্যানেলটা ওপেন হবে। তো এটা অবশ্যই খুবই একটা মানে যে এরকম প্রত্যেকবার যতগুলা শেপ নেন ততবারই টোকেন হবে, তো এই জিনিসটা আসলে একটু প্রবলেম।
তো এই প্রবলেম যদি আপনাদের সলভ করতে হয়, আচ্ছা এই প্রবলেম যদি আপনাদের সলভ করতে হয় তাহলে কি করবেন, আমি গতকালকেও দেখাচ্ছি, তো আজকে আরেকবার দেখাই। আচ্ছা, তো এই প্রবলেম যদি সলভ করতে যেটা করবেন, আপনি এই জায়গাতে মেনু অপশনে যাবেন, আর মেনু অপশনে যে প্রথম যেটা আছে চেক, মানে চেক করা আছে সেটা আনচেক করে দেন, যে শো অন শেপ ক্রিয়েশন। তো এটা যদি অফ করে দেন সেক্ষেত্রে আর সমস্যা নেই, যতবার আপনি শেপ নেবেন আর ওটা আসবে না, আপনার মানে প্রপার্টিস ফাইলটা আসবে না। তো এখন যেটা দেখতেছি এটাকে বলা হয় শেপ। তো শেপ বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে আপনার ভেক্টর, এটা একটা ভেক্টর, আর হচ্ছে এটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড শেপ। আচ্ছা, এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে পাথ। পাথ কি করে, যখন আমরা পাতে যাব তখন এটার যেটা কাজ সেটা হচ্ছে আমরা যখন এরকম ড্র্যাগ করলাম তো এটা কিছু একটা হলো, তো দেখতে পাচ্ছি রাউন্ডেড কিছু একটা, কিন্তু এটা কোনো ইফেক্ট ফেলতেছে না। তো এটা কোনো ইফেক্ট ফেলবে না, কারণ হচ্ছে পাতের কাজ হচ্ছে জাস্ট থাকা, এটার কোনো কাজ নাই। এটা কোথায় আছে, এটা আপনার পাতের মধ্যে আছে, যে পাতের মধ্যে আমরা ওয়ার্ক পাথ যেটা আছে সেটা দেখতে পাচ্ছি। তো এটা যদি ডিসিলেক্ট করে দেই এটা চলে যাচ্ছে, আর এটা যদি আবার সিলেক্ট করি জিনিসটা আসতেছে, এটা হচ্ছে পাথ। তো পাথ কি কাজ ইউজ হয়, কিভাবে ইউজ হয়, আমরা ইলাস্ট্রেটর যখন দেখবো আশা করি সবাই ক্লিয়ার হয়ে যাবে। তো পাথ যে জিনিসটা সেটা হচ্ছে যে আমার যে কোনো টাইপের শেপ আমরা করতে পারি পাতের সাহায্যে, মানে কাস্টম যেটাকে বলা হয়, কাস্টম শেপ যে জিনিসটা সেটা আমরা পাতের সাহায্যে করতে পারি। আর আরেকটা ব্যাপার, কিছুক্ষণ পরে জিনিসটা দেখবো, আমরা পাত থেকে শেপও কনভার্ট হতে পারি। তো এটা কিছুক্ষণ পরে দেখবো, ঠিক আছে। এরপরে আরেকটা যেটা অপশন আছে সেটা হচ্ছে পিক্সেল। তো পিক্সেলের কাজটা কি, তো পিক্সেলের কাজ হচ্ছে যে নরমাল যে আমরা পিক্সেল যে যত কিছু করি ফটোশপে সবই তো পিক্সেল বেস্ট, কিন্তু আমরা যখন পিক্সেল সিলেক্ট করলাম তো এখানে কিছু হচ্ছে না, মানে কিছু হবে না, কারণটা কি কেউ বলতে পারবেন? এটা ভেক্টর বেস, সেজন্য কি পিক্সেল সাপোর্ট করে না? উম, হ্যাঁ অনেকটা ঠিক আছে। তারপর আচ্ছা, তো এই জায়গায় এই আইকনটা আসার যেটা কারণ সেটা হচ্ছে যে আমরা শেপ লেয়ারে আছি, এটা হচ্ছে ভেক্টর, এটা পিক্সেল সাপোর্ট করবে না। তো আমাদের যদি এটা মানে দিতে হয়, এটা যদি পিক্সেলের উপর দিতে হয় তাহলে যেটা করতে হবে, আমাদের আলাদা একটা লেয়ার নিতে হবে। আলাদা লেয়ার নিলাম, এখন আমি দিলাম, সমস্যা নেই। তো এই যে তিনটার কথা বললাম, এখানে কি কারো কোনো কোশ্চিন আছে, যে শেপ কি জিনিস, পাথ কি জিনিস, আর হচ্ছে যে পিক্সেল, যে তিনটা অপশন থাকে এটা নিয়ে কারো কোনো আর কোশ্চিন আছে? আমরা যখন কোনো যে একটু মানে শেপ নিয়ে কাজ করি, তো শেপ আছে নর্মালি দুই টাইপের। কি কি, একটাকে বলা হয় হচ্ছে যে লাইভ শেপ, আর একটাকে বলা হয় নর্মাল শেপ। তো লাইভ শেপ জিনিসটা কি সেটা একটু দেখি। আমরা যখন কোনো শেপ দিলাম, তো শেপ আঁকার পরে আমরা যদি প্রপার্টিজে যাই তো এই জায়গায় লাইভ শেপ প্রপার্টিজ নামে একটা অপশন পাচ্ছি। তো লাইভ শেপ প্রপার্টিজ কতগুলা, একটা হচ্ছে আমার রেক্ট্যাঙ্গুলার, রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার, ইলিপস, এই তিনটাকে বলা হয় লাইভ শেপ প্রপার্টিজ, বুঝতে পারছি? এগুলো হচ্ছে লাইভ শেপ। তো লাইভ শেপ কেন বলা হয় এটা একটু আমরা দেখি। যখন আমরা এই শেপ গুলো নিয়ে কাজ করব তখন আমরা কি করতে পারবো, অনেক কিছু কন্ট্রোল পাবো, উপরেও পাবো ঠিক আছে, কিন্তু এই অপশনে আমরা আরো বেশি অপশন মানে কন্ট্রোল পাবো। তো ফার্স্টে যেটা সেটা হচ্ছে আমার হাইট এন্ড উইথ, এটা পরে আসতেছি। তো এই জায়গা থেকে আমরা শুরু করি, প্রথম যে অপশনটা সেটা হচ্ছে আমার এই শেপের কালার। তো মানে এটাকে বলা হয় ফিল, যে ভিতরে যে আমরা যে কালারটা দেখি এটাকে কি বলা হয়, ফিল কালার। তো আমরা ইচ্ছা করলে ফিল কালার যে কোনো কালার দিতে পারি, সমস্যা নাই। তো ফিল কালার আমরা নান করে দিতে পারি। নান হচ্ছে ফার্স্টেরটা যেটা দেখতে পাচ্ছি রেড দিয়ে ক্রস দিয়া, এটা হচ্ছে আমার নান, মানে নো কালার, মানে কোনো কালার নাই এটা, ঠিক আছে। আমরা নান করলাম কারণ হচ্ছে আমরা স্ট্রোক জিনিসটা দেখবো। স্ট্রোক কি জিনিস, স্ট্রোক হচ্ছে আমার লাইন বরাবর যেগুলো থাকবে এগুলা কি, এগুলাকে বলা হয় স্ট্রোক, বুঝতে পারছি? তো আমরা যে কোনো স্ট্রোক দিই, তো যখন আমরা স্ট্রোক দিলাম জিনিসগুলা দেখা অনেক টাফ হয়ে যায় আমাদের কারণ হচ্ছে যে এগুলা পিক্সেল হিসাব করা হয়, আর 1 পিক্সেল বাই ডিফল্ট থাকে, অনেক ছোট আকারে আসে। আমরা যদি বাড়াই দিই জিনিসগুলা তাহলে আমরা দেখতে পাবো যে কি অবস্থায় আছে। তো আচ্ছা, তো এখন আমরা সাপোজ এই 15 করলাম, 15 থেকে কিছু বেশি পিক্সেল করলাম, একটু জুম করি, আপনারা যদি একটু খেয়াল করেন, একটু জুম করে আপনারা যদি একটু খেয়াল করেন, তো দেখবেন আমার যে স্ট্রোকটা, এই স্ট্রোকটা আমার লাইনের ভিতরে আসতেছে না, বোঝা যাচ্ছে? হ্যালো, জি ভাইয়া। জি ভাই। বললাম স্ট্রোক যেটা সেটা আমার লাইনের ভিতরে আসছে না। জি। তো এটা হুম। আমরা সাপোজ চাচ্ছি না, কিন্তু বাই ডিফল্ট এইভাবে আসবে, ঠিক আছে। তো এটা যে প্রবলেম সেটা হচ্ছে আমার স্ট্রোকের অ্যালাইনমেন্টের প্রবলেম। তো এটা কোথায় আছে, এটা যদি আপনারা নিচে তাকান, নিচে যদি তাকান সেক্ষেত্রে এই জায়গায় অপশনটা পাবেন। আমার অ্যালাইনমেন্ট আছে ইনসাইড, আমরা সেন্টারও করতে পারি। সেন্টার করলে যেটা হবে, আমি সাপোজ এখানে 15 না নিয়ে 20 নিলাম, সাপোজ 20 পিক্সেল নিলাম। তো 20 পিক্সেল যখন নিলাম যেটা হলো আমার 10 পিক্সেল ভিতরে থাকবে আর 10 পিক্সেল বাইরে থাকবে, হাফ হাফ, বুঝতে পারছি কথা? এটা হচ্ছে আমার সেন্টার অ্যালাইনমেন্ট। আর নিচে যে অপশনটা সেটা হচ্ছে আমার মানে আউটসাইড অ্যালাইনমেন্ট, আমার স্ট্রোকটা সেটা বাইরে চলে গেল। কারো কোনো মানে কোশ্চিন আছে? তো আমরা এতটুকু বুঝলাম। তারপরে যেটা অপশন আছে এটা হচ্ছে ওপেন পাথের ক্ষেত্রে কাজ হয়, ক্লোজ পাথ এটা কাজ হয় না, আমরা এটা কিছুক্ষণ পরে দেখতেছি। আচ্ছা, তার পাশে যে অপশনটা আছে এটা হচ্ছে আমার যে কর্নার গুলা কেমন হবে, কর্নার গুলা কেমন হবে। বাই ডিফল্ট এটা অনেক শার্প কর্নার থাকে, আমরা চাইলে এটা রাউন্ডেড কর্নারও করে দিতে পারি, অথবা বাবেল কর্নার বলা হয় এটাকে, এটা করে দিতে পারি, সমস্যা নেই। তো দেখে বুঝতেছেন যে কর্নার গুলো আমরা চেঞ্জ করার অপশনটা পাই।
এইভাবে। আচ্ছা, তো এতটুকু তো আমরা বুঝলাম। তো সবাই আশা করি বুঝতে পারছি, একদম ইজি জিনিস। তারপরে আরো মানে একটা অপশন আছে, তো এটা যেটা কাজ সেটা হচ্ছে আমার যে রেক্ট্যাঙ্গুলার যে লাইট মানে শেপ আছে, এটার আমরা শেপটা চেঞ্জ করে দিতে পারি, তার কর্নার গুলার মানে চারপাশের যে কর্নার আছে সেটা কিভাবে। একটু আগে আমরা দেখলাম এক জায়গায় আমরা কন্ট্রোলটা পাচ্ছি না, এটা বাই ডিফল্ট তারা করে দিচ্ছে, কিন্তু আমরা যদি এক্সাক্ট কন্ট্রোলটা পাইতে চাই তাহলে এই অপশনে আসতে হবে। তো যদি আপনারা খেয়াল করেন মিডলে যে অপশনটা পাবেন, এটা চেইন আইকন দেওয়া, মানে একটা চেঞ্জ করলে সবগুলো চেঞ্জ হবে। সাপোজ আমরা এই জায়গায় 100 পিক্সেল দিলাম, 100 পিক্সেল দিয়ে ট্যাব দিলাম সাপোজ, তো দেখতে পাচ্ছেন কি আমার চারপাশের সব মানে যে কর্নার আছে সব কর্নার গুলো একসাথে এটা চেঞ্জ হয়ে গেল। বুঝতে পারছি। তো আপনারা চাইলে যে কোনোটাই যত ইচ্ছা তত করতে পারেন, সাপোজ 200 দিতে পারেন, অনেক বেশি হয়ে যাবে, রাউন্ডেড একটা শেপ চলে আসলো। আচ্ছা, তো সবকিছু রাউন্ডেড আসার পেছনে কারণটা কি? রাউন্ডেড আসার পেছনে যেটা কারণ সেটা হচ্ছে আমার মিডলে চেইন আইকনটা দেখতে পাচ্ছেন, এটা মানে করা, এটা মার্ক করা। তার জন্য আমি যখন একটা চেঞ্জ করতেছি সবগুলো একসাথে চেঞ্জ হচ্ছে। তো সাপোজ আমরা চাচ্ছি না, আমরা এইটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আমি এট এ টাইম একটাই চেঞ্জ করবো, সবগুলো আমার চেঞ্জ করার দরকার নেই। সেক্ষেত্রে যেটা করতে পারি, কি করতে পারি, আমরা চেন আইকনটা জাস্ট মানে ডিসিলেক্ট করে দিতে পারি, ক্লিক করে ডিসিলেক্ট হবে। তো এই জায়গায় আমরা সাপোজ 100 দিয়ে দিলাম, তো কি হয়ে গেল, আমরা একটা চেঞ্জ 100-তে আসলে সেভাবে বোঝা যাচ্ছে না, তো আমরা মোটামুটি 30 দিয়ে দিলাম। তো কি হয়ে গেল, আমরা একটা ঠিক রেখে বাদ বাকিগুলা মানে একটা আর কি চেঞ্জ করে বাদ বাকিগুলা ঠিক রাখলাম। তো বুঝতে পারছি। জি ভাই। তো এখন জি ভাইয়া। যেটা প্রবলেম আপনারা ফেস করবেন সেটা হচ্ছে যখন এটা চেন মানে আবার চেন আইকন করে দিয়ে সাপোজ এটার ভ্যালু আপনারা 50 করে দিলেন, তো কি হওয়া উচিত ছিল, সবগুলাই 50 হওয়া উচিত ছিল না? যদি আমি 50 করি, এখনো ইন্টারফেস করি নাই, কিন্তু যেটা অদ্ভুত বিহেভিয়ার দেখবেন সেটা হচ্ছে আমি যখন ট্যাপ দিলাম, তো সবগুলোর সাথে আমি 30 সাথে 20 মানে 20 যোগ করতে 50 করলাম, সব ভ্যালু কি হয়ে গেল আমার মানে 20 অ্যাড হলো, কিন্তু সব সেম হলো না। এইটা একটা মানে ফটোশপের বাগ, ঠিক আছে, এই অপশনে, কিন্তু এটা এখন পর্যন্ত ঠিক হয় নাই। আমরা আশা করি ভবিষ্যতে এটা ঠিক হবে। তো এটা যদি হয় আপনাদের, তো সমস্যা নাই। এটা মানে ঠিক করার ওই কি, আপনারা উপরে আরেকটা অপশন পাবেন, দেখা যাচ্ছে উপরে যে এই জায়গায় সব প্রিভিউ গুলা দেখাচ্ছে আমার কোনটা কত আছে, মানে কোন কর্নার কতটুকু রাউন্ড আছে। তো এই জায়গায় যে আপনারা জাস্ট আপনাদের ভ্যালুটা বসাই দেন, এবার যদি ইন্টার দেন তো সবগুলা সেম হলো, তো সমস্যা নেই, সবগুলা যখন সেম হলো এখন একটা চেঞ্জ করলে সবগুলো একসাথে চেঞ্জ হবে। কথা সবাই বুঝতে পারছি? জি ভাই। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, জি ভাইয়া। তো ঠিক আছে, আমরা এই পর্যায়ে আসলাম। এখন আরো কিছু জিনিস আছে সেগুলো একটু দেখি। যে সেটা হচ্ছে আমাদের সব সময় যে স্ট্রোক আমরা একদম লাইন নিব তা না, আমরা স্ট্রোক অন্যরকমও নিতে পারি, আমাদের ইচ্ছা মতো অন্যরকমও নিতে পারি। সেটা কিভাবে, আপনারা যদি আপনাদের স্ট্রোকের মানে স্ট্রোকের পাশে যদি একটু লক্ষ্য করেন, তো একটা লাইন দেখতে পাবেন। তো এই লাইনটা হচ্ছে আমার স্ট্রোক কি টাইপের থাকবে। তো এই জায়গায় যদি আমি ক্লিক করি তো স্ট্রোক অপশন ওপেন হলো। তো ওপেন হওয়ার পর আমরা আগের মতোই যে অপশনগুলো দেখলাম সেগুলো পাচ্ছি, তো তার সাথে সাথে কিছু মানে এডিশনাল অপশন। তো যেটা বলতেছিলাম সেখানে আসি, আমরা স্ট্রোকের সাথে সাথে আরো মানে স্ট্রোকটা কি টাইপের হবে আমরা সেটা দেখতে পাচ্ছি। ডটেড হইতে পারে, অথবা মানে হইতে পারে, আপনারা চাইলে রাউন্ডেড শেপ ডটেড হইতে পারে, অথবা আপনারা হাইপেন যেটা দেখতে পাচ্ছেন এটা হইতে পারে, আপনারা যেটা চাচ্ছেন। ক্লিক করলে আপনারা এটা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে এগুলো হচ্ছে প্রিসেট দেয়া, আমাদের স্টকের প্রিসেট দেয়া। আপনারা যদি আরো বেশি কন্ট্রোল লাগে, ধরেন আপনারা নিজেদের মতো করে একটা স্টক তৈরি করবেন, সেক্ষেত্রে কিভাবে করা যায়, মোর অপশনে যদি ক্লিক করেন তো আপনারা কিছু মানে মানে এডিশনাল অপশন পাবেন, অ্যাডভান্স অপশন পাবেন। তো এই অ্যাডভান্স অপশনে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 3টা প্রিসেট দেয়া, কিন্তু আমাদের সাপোজ একটাও চয়েস হচ্ছে না, আমরা নিজেদের মতো কিছু একটা করবো। সেটা কিভাবে করা যায় দেখেন, আমরা দেখেন ড্যাশ লাইন যেটা আমরা অন করে দিলাম, তাহলে আমরা ড্যাশ লাইন পাচ্ছি, হাইপেন টাইপের কিছু একটা পাচ্ছি। তো এই জায়গায় ড্যাশ লাইনে যেটা দেখতে পাচ্ছি আমাদের কিছু ভ্যালু দেয়া, তো ভ্যালু গুলা পয়েন্টে দেয়া আছে। তো আপনারা সাপোজ চাচ্ছেন আমরা মানে ড্যাশ লাইন চাচ্ছি না, আমরা চাচ্ছি ডটেড লাইন, ডট মানে ছোট ছোট ডট চাচ্ছি। তো সেই জন্য কি করা যায়, আমাদের ড্যাশ ভ্যালুটা 0 করে দিতে হবে, বুঝতে পারছি, আর গ্যাপ ভ্যালুটা বাড়াই দিতে হবে। সাপোজ আমরা বাড়াই দিই 10, 15, 15 দিলাম। তো 15 দিয়ে দেখবেন কোনো চেঞ্জ নাই। কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার ক্যাপ আছে বাট ক্যাপ, ঠিক আছে, তো ক্যাপটা চেঞ্জ করে যখন রাউন্ড করে দিবেন সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন এটা ডটেড হয়ে গেছে, এখন রাউন্ড শেপ চলে আসছে। তো আমরা 15 পয়েন্ট দিছি, তো জিনিসগুলো অনেক ফাঁকা ফাঁকা, কারণ 15 পয়েন্ট আছে। আমরা যদি পিক্সেল এটা কনভার্ট করে দিই তো দেখবো আসলে এটা অনেক ছোট, তো আমরা একটু বাড়াই দিই, সাপোজ 25 দিই। এই তো মোটামুটি হয়ে গেল। তো এইভাবে আমরা কি করতে পারি, আমাদের স্ট্রোকটা ডটেড করতে পারি, অথবা ড্যাশ করতে পারি, অথবা আপনারা যেটা চাচ্ছেন সেটাই করতে পারেন। অ্যালাইনমেন্ট আমরা একটু বাইরে দিয়ে দিতে পারি, তো জিনিসগুলো একটু ফাঁকা ফাঁকা হয়ে যাবে, এই আর কি। তো যতটুকু বললাম, কার কোনো কোশ্চিন আছে? কোশ্চিন থাকলে ডিরেক্টলি আস্ক করবেন, ভাই সমস্যা নেই। জি ভাই। ভাই ডট গুলার সাইজ আছে মানে কেমন হতে পারে এটা?
কিভাবে জি ইয়ে করবো কন্ট্রোল, মানে ডটগুলা দিয়েছেন, হ্যাঁ ডটগুলার সাইজটা কিভাবে কন্ট্রোল হবে? কন্ট্রোল হবে আপনার গ্যাপ দিয়ে। আপনি যদি গ্যাপ বাড়াই দেন জিনিসগুলা, মানে গ্যাপ বাড়াই দিলে মানে স্পেস গুলা বাড়বে একটার থেকে আরেকটার। জি ভাই বুঝতে পারছি। সাইজটা চেঞ্জ করা যাবে না? ডটের সাইজ, সাইজ আপনার চেঞ্জ হবে আপনার সাইজ মানে আপনি যে রাউন্ডটা নিছেন তার উপরে, মানে আপনি যে সার্কেলটা নিচ্ছেন তার উপরে। আর সাইজ যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি কমাই দেন। বুঝতে পারছি? বুঝতে পারছি। আর যদি আপনি বড় সার্কেল নেন, মানে বড় বলতে বড় রেক্ট্যাঙ্গুলার নেন, সেক্ষেত্রে আসলে এটা ডিপেন্ড করে আপনার যে ইটা নিচ্ছেন তার উপরে, যেটা আপনার ভালো লাগে এটার থেকে আপনি কন্ট্রোল করতে পারেন। এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, আমরা মোটামুটি হালকা পাতলা কিছু দেখলাম। তো এবার হচ্ছে যে এটা গেল আমার জাস্ট ই জাস্ট রেক্ট্যাঙ্গুলার গেল। তো এবার আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলারে আসি। রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলারে আসলে কি কি আছে? রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলারে যদি আমরা আসি, তো ফার্স্টে আমাদের চোখে যেটা পড়বে সেটা হচ্ছে আমরা আরেকটা অপশন পাচ্ছি রেডিয়াস নামে। তো রেডিয়াসের কাজটা কি? রেডিয়াসের যে কাজ সেটা হচ্ছে আপনি যখন কোনো নিবেন, কোনো একটা শেপ নিবেন, তো এর পাশে যে মানে কর্নার গুলো দেখতেছেন, তো অন্য কোনো কালার নেই, সাপোজ এই কালারটা নেই, আমরা যে পাশে যেই মানে দেখতে পাচ্ছি, পাশে যে একটু মানে রাউন্ডেড দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রেডিয়াসের কাজ। রেডিয়াস এই জিনিসটা ঠিক করে দেয়। বুঝতে পারছি? তো রেডিয়াস যে জিনিসটা করে সেটা হচ্ছে যে মানে এটা করা উচিত ছিল। সাপোজ আমি একটা কিছু নিছি, আমি রেডিয়াসটা চেঞ্জ করি, এটা কোনো ইফেক্ট ফেলতেছে আমার যেটাতে আমি একবার নিয়ে নিছি তার উপরে? মানে কোনো কিছু কি চেঞ্জ করতেছে এটার? মানে আপনাদের কি মনে হচ্ছে চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে না। কারণ এটা আসলে খুবই প্যাথেটিক। কারণ রেডিয়াস ভ্যালুটা তখনই কাজ করবে যখন আমি আগে রেডিয়াস ভ্যালুটা দেওয়ার পরে যখন আমি নিব তখন এটা কাজ করবে, তাছাড়া এটা কাজ করে না। বুঝতে পারছি? আশা করি ভবিষ্যতে এটা চেঞ্জ হবে, মানে ডাইনামিক নেই, স্ট্যাটিক। তো আমরা একটা নিলাম, তো নেওয়ার পরে আমরা সাপোজ এখন এই জায়গাতে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা যদি মানে টোটাল কন্ট্রোলটা চাই সেক্ষেত্রে আমরা প্রপার্টিজ প্যানেলে যাব। তো প্রপার্টিজ প্যানেলে যে আমরা আগের মধ্যে কন্ট্রোলটা গুলো পাচ্ছি, তা আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় রেডিয়াস হচ্ছে 10 পিক্সেল দেয়া। আমরা চাইলে কি করতে পারি, এই জায়গা থেকে রেডিয়াস ভ্যালু 30 অথবা 30 দিলাম, 30 পিক্সেল করে দিলাম, সবগুলা বেশি রাউন্ডেড হয়ে গেল। তো এই জায়গা থেকে আমরা একটা কালার চুজ করলাম। তো এখন কথা হচ্ছে যে দুটার মধ্যে পার্থক্য কি? আমার রেক্ট্যাঙ্গুলার আর রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার এই দুটার মধ্যে পার্থক্য কি? আমি তো এই জায়গা থেকে আমি সব অপশনই পাচ্ছি, ইভেন আমার রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার আমি রেক্ট্যাঙ্গুলারে কনভার্ট করতে পারবো। বুঝতে পারছি? দুটার মধ্যে কোনো কি তেমন কোনো পার্থক্য আছে? আপনাদের কি মনে হয় আছে? ভাই চারপাশে পার্থক্য আছে, মানে এই এটা একটু মানে রেডিয়াস ভ্যালু তো একটা আসে এই আর কি, কিন্তু আমরা চাইলে এটাকে রেক্ট্যাঙ্গুলার শেপ মানে কনভার্ট করতে পারি। আমার কাছে ভাই তেমন কোনো পার্থক্য মনে হয় না। এই আমরা তো রেক্ট্যাঙ্গুলারে যেহেতু যে কোনো কিছু মানে যে কোনো ভ্যালু বসায় এটা করতে পারি, রাউন্ডেড করতে পারি, তো কি হলো? এই হচ্ছে ব্যাপার। তো যদি আপনার স্পেসিফিক ভ্যালু আগের থেকে আইডেন্টিফাই করা থাকে যে আমার রেডিয়াস ভ্যালু আমি এটাই নিব, সেক্ষেত্রে আপনার রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার ইউজ করতে পারেন। আদারওয়াইজ রেক্ট্যাঙ্গুলার ইউজ করাই বেটার। আচ্ছা, তো এরপরে যেটা আসে সেটা হচ্ছে ইলিপস। তো ইলিপসও হচ্ছে আমাদের লাইভ শেপের মধ্যে পড়ে। তো ইলিপসের জন্য আরেকটা কথা আমরা আগেও শিখে আসছি, যে আমরা যদি এমনি যদি এই মানে মানে মাউসে ড্র্যাগ করি সেটা কি হবে, সেটা হচ্ছে যে আমার এমনি ফ্রি ফর্ম আসবে। তো এটাতে যদি আমরা শিফট ক্লিক করি তো এটা পারফেক্ট সার্কেল আসবে, আর অল্ট ক্লিক করলে কি হবে, আমার মিডিল থেকে চারপাশে জিনিসটা সরে যাবে। এটা সব সময়ের জন্য সত্য। বুঝতে পারছি? তো এটা রাউন্ড মানে এটাও লাইভ শেপের মধ্যে পড়ে, কিন্তু লাইভ শেপের আন্ডারে যখন যাবো আমরা তেমন কোনো স্পেশাল অপশন পাচ্ছি না। এখানে উপরে যে অপশন গুলো পাচ্ছি এখানেও সেই অপশন গুলাই পাচ্ছি, তেমন কোনো স্পেশাল জিনিস এখানে নাই। বুঝতে পারলেন আপনারা? জি ভাইয়া বুঝতে পারছি। তো এটাকেও লাইভ শেপের আন্ডারে দেওয়া হয়েছে। আর অন্যান্য যেগুলা সেগুলা যদি একটু দেখেন, এটা পলিগন। তো পলিগন আমি দিলাম, পলিগন আঁকালাম সাপোজ। তো আঁকানোর পরে আপনারা যদি এবার প্রপার্টিতে যান, তো দেখবেন যে আগের মতো আর এটা শেপ না, এটা শেপ জাস্ট শেপ পাত আসছে, কিন্তু লাইভ শেপের যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু আর আসতেছে না। তার মানে এগুলা লাইভ শেপের মধ্যে পড়ে না। তো আশা করি লাইভ শেপ জিনিসটা কি সবার কাছে হয়তো মানে ক্লিয়ার। এখন কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। না আচ্ছা, ভাই, তো যদি না থাকে তাহলে আমরা পলিগন জিনিসটাতে যাই। তো পলিগনের অনেক ফটোশপের মধ্যে পলিগন যখন ইউজ করবেন তো অনেক মানে সীমাবদ্ধতা আছে। সেটা হচ্ছে যে অনেক কিছুর কন্ট্রোল আমরা পাই না, যেখানে ইলাস্ট্রেটর আমাদের অনেক কন্ট্রোল দেয়। সাপোজ আপনি জানেন না, আপনি সাপোজ চাচ্ছেন যে একটা ত্রিভুজ আপনি বানাবেন, তো আপনি পলিগন দিয়ে যখন আঁকাবেন তো জিনিসটা ত্রিভুজ আসলো না, পঞ্চভুজ আসলো। তো ঠিক আছে, আমাদের কাছে এটা আহ, মানে পেন্টাগন আসলো সাপোজ। তো এখন কি করবেন? এখন এটা চেঞ্জ করতে যাচ্ছেন, কোনোভাবে চেঞ্জ করার ওয়ে নাই। ঠিক আছে, এটা খুবই প্যাথেটিক ব্যাপার। তো আমাদের যদি চেঞ্জ করতে হয় তো উপরে সাইড অপশনে আগে আমার 3 সিলেক্ট করে নিতে হবে, আমরা কি চাচ্ছি, ত্রিভুজ চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদের আগে এখানে 3 বসায় নিতে হবে, অথবা আমরা অন্য কিছু চাচ্ছি,
হেক্সাগন যাচ্ছি, তো 6 বসাই নিতে হবে, বসাই নিয়ে তারপর আগাইতে হবে। বুঝতে পারছি? কিন্তু যেটা ইউজ হয় সেটা হচ্ছে স্টার ইউজ হয়, যে আমেরিকান যে ফ্ল্যাগের যে স্ট্যান্ডার্ড স্টার আছে না, সেই স্টারটা ফটোশপে বলেন, ইলাস্ট্রেটর বলেন, যে কোনো ডিজাইনের ক্ষেত্রে বলেন, স্ট্যান্ডার্ড যে স্টার সেটা খুব ইউজ হয়। কিন্তু সেটা আঁকাবো কিভাবে দেখেন, আমরা যদি নর্মাল আগে এটা পেন্টাগন আছে, এটা স্টার হয়ে আসতেছে না, যদি আমার স্টার হওয়ার মানে স্টার আমরা আনতে চাই, সেক্ষেত্রে গিয়ার আইকনে ক্লিক করব। গিয়ার আইকনে ক্লিক করার পর এখানে স্টার নামে একটা অপশন আছে, দেখা যাচ্ছে? জি স্টার চেক বক্সটা অন করে দিব। অন করে দেওয়ার পরে আমাদের একটা অপশন আসবে যে ইন্ডেন্ট ভ্যালু। তো ইন্ডেন্ট যেটা হচ্ছে 53%, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড, যে এটার বললাম যে আমেরিকান যেটা আছে স্টার আছে সেটার স্ট্যান্ডার্ড এটা। তো আপনারা এটা সিলেক্ট করে জাস্ট যদি দেন তাহলে কি হবে, স্টারটা চলে আসছে। বুঝতে পারছি কথা? এভাবে আমরা স্টার আনতে পারি। এটা ফটোশপে মানে ফটোশপ বলেন স্টার বলেন দুইটাতে এটা আছে, সমস্যা নাই। কিন্তু কিন্তু আরেকটা জিনিস একটু দেখি, যে ভাইয়া আমরা পলিগন নিলাম সাপোজ, মানে আমরা পেন্টাগন নিলাম 5টা যেহেতু, তা আমরা এটা ঠিক করবো কিভাবে? এটা আমরা চাচ্ছি যে এটা হচ্ছে যে সোজা লাইন আসবে, তো এটা সোজা লাইন করবো কিভাবে দেখেন, এই জায়গায় একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা কি? সেটা হচ্ছে যে আপনারা শিফট কি প্রেস করে যদি উপরের দিকে যান, শিফট কি প্রেস করে নিচ থেকে যদি উপর দিকে ড্র্যাগ করেন, জিনিসটা সোজা ভাবে আসবে। অন্য যে কোনো ভাবে যাই করেন জিনিসটা কিন্তু সোজা ভাবে আসবে না। শিফট প্রেস করে উপরের দিকে ড্র্যাগ করতে হবে, বুঝতে পারছি? সেক্ষেত্রে জিনিসটা সোজা ভাবে আসবে, আদারওয়াইজ জিনিসটা সোজা ভাবে আসবে না। এটা যে কোনো পলিগনের ক্ষেত্রেই সেম। বুঝতে পারছি কথাটা? জি ভাইয়া, বুঝতে পারছি। তো এটা নিয়ে ফার্স্টে প্রবলেম হইতে পারে, কিন্তু একটু ট্রাই করবেন যে আগে আমরা যেটা করি সবসময় নিচের দিকে ড্র্যাগ করি, এটা প্রেস করে আমাদের উপর দিকে ড্র্যাগ করতে হবে, তাইলে এই জিনিসটা সোজাভাবে আসবে। তো ঠিক আছে, এতটুকু বুঝলাম। তো আমরা এই জায়গা থেকে যে কোনো ইয়েতে আমরা এই জায়গা থেকে যে কোনো ইয়েতেই শিফট করতে পারি, আমরা যে কোনো পলিগন মানে সিলেক্ট করতে পারি, সমস্যা নেই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে লাইন। তো লাইন হচ্ছে শেপ টুলের মধ্যে যতগুলো টুল আছে তার থেকে সব থেকে মানে লিস্ট মানে লিস্ট ক্যাপেবল একটা টুল। এটা দিয়ে তেমন কিছুই করা সম্ভব না। তো এটা কেন বললাম দেখেন, আমি একটা লাইন দিই তাহলে বুঝতে পারবো। সাপোজ আমি একটা লাইন দিচ্ছি, শিফট কি প্রেস করলাম, সোজাসুজি হরাইজন্টাল একটা লাইন আসলো। আচ্ছা, তো লাইন আসলো ভালো। তো আমরা যাচ্ছি লাইনটা আমরা কি করব, এটা অনেক ছোট আকারে আসছে, তো লাইনটা আমরা থিকনেসটা চাচ্ছি। তো থিকনেস আমরা কিভাবে আনি নরমালি, যে কোনো লাইনের বলেন, ইলাস্ট্রেটর বলেন, ডিজাইন বলেন, কিভাবে আমরা আনি? আমরা স্ট্রোকটা বাড়াই দিই নরমালি। স্ট্রোক যদি বাড়াই দেন আপনি, কমায় স্ট্রোক যদি বাড়াই দেন কোন ইফেক্ট পড়তেছে আমার? আসলে এটা চেঞ্জ এভাবে করা হয় না। তো আমরা যদি স্ট্রোকটা চেঞ্জ করি, ইফেক্ট যেটাতে পড়বে, আমরা যদি ফার্দার একটা লাইন নেই সেটার উপর ইফেক্ট পড়বে। তো ঠিক আছে, এখন কথা হচ্ছে ঠিক আছে ভাইয়া স্ট্রোক বাড়ায় তো লাভ হচ্ছে না, তো এটা কি করবো? তাহলে আপনার মনে হতে পারে আপনার উইথটা বাড়ান। উইথ যখন বাড়াবেন জিনিসটা কিছু হলো না, ঠিক আছে? তো উইথ বাড়ালে যেটা হবে সেটা হচ্ছে পরে যদি আপনি কিছু করেন সেটা, কিন্তু এইটা আমি মডিফাই করবো কিভাবে? তা আমরা কি করতে পারি, হাইটটা বাড়াই দিতে পারি। এই একটাই অপশন আছে, আমি যখন হাইটটা বাড়াবো তখন এটা কাজ করবে, তা নাহলে এটা কাজ করবে না। বুঝতে পারছি? কিন্তু হাইট বাড়ালেন কাজ করলো, ঠিক আছে। কিন্তু আরেকটা যেটা প্রবলেম সেটা হচ্ছে যে এটা সবসময় একটু যদি খেয়াল করেন, এটা উপর থেকে নিচের দিকে আসতেছে। অন্য কালার দিলে আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, ইয়েলো কালার না দিই, রেড কালার দিই, এখন আশা করি বোঝা যাবে। তো ঠিক আছে, তো জিনিসটা দেখবেন যে উপর থেকে নিচে কাজ করতেছে। আমরা চাচ্ছি সাপোজ মিডিল অ্যালাইন করতে, মিডিল অ্যালাইন সাপোজ করতে চাচ্ছি, এটার কোনো অপশন এখানে নাই। মিডিল অ্যালাইন আমরা করতে পারবো না, যদি এটা খুবই মানে এটা আপডেট করা উচিত তাদের। CC 20 তো আপডেট করে নাই, আশা করি 21-এ করবে ইনশাল্লাহ। এটা আসলে কি হিসেবে ব্যবহার হয়? এটা লাইন হিসাবে ইউজ হয়, কিন্তু বললাম লিস্ট কেবল, আপনার যদি লাইন হিসাবে ইউজ করতে হয় আপনারা পেন টুল সিলেক্ট করবেন, পেন টুল সিলেক্ট করে দুইটা লাইন অ্যাড করে দিবেন, শেষ। এইটা মানে ইউজ করা বেটার আমার মতে। পেন টুল দিয়ে লাইন করা মানে ইজি। আপনার এই জায়গা থেকে শেপ দিলেন, শেপ দিয়ে জাস্ট লাইন করে দিলেন, হয়ে গেল। এই জায়গায় আপনারা অনেক কন্ট্রোল পাবেন। আপনারা যে আমরা কন্ট্রোল যে এক্সাক্ট যে কন্ট্রোলটা গুলো চাচ্ছি, পেন টুল দিয়ে এটা করা সম্ভব, অন্য কোনো কিছু দিয়ে আসলে হয় না। তো সাপোজ এটা মিডিয়াম মানে আমরা সেন্টার লাইন চাচ্ছি, সেন্টার লাইন হয়ে গেল। মানে যে কন্ট্রোল গুলো আমরা এক্সপেক্ট করতেছিলাম যে লাইন থেকে, সেগুলো আমরা পেন টুলে পাচ্ছি। তো যেহেতু পেন টুলে আসলাম, তো এই জিনিসগুলো একটা দেখাই, একটা জিনিস স্কিপ করে গেছিলাম, সেটা হচ্ছে যে ক্যাপ। তো ক্যাপ কি করে? ক্যাপ হচ্ছে ওপেন পাতের ক্ষেত্রে কাজ করে। এটা যেমন আমরা যখন পেন টুল দিয়ে মানে একটা শেপ নিলাম, এটা ওপেন না, এটা ক্লোজ, মানে এটা কি এটা ওপেন। ওপেন। তো ওপেনের ক্ষেত্রে আমাদের ক্যাপ জিনিসটা কাজ করে। বাই ডিফল্ট আমরা দেখতেছি যে শার্প ক্যাপ থাকে, আমরা এটাকে রাউন্ড ক্যাপও করে দিতে পারি। তো রাউন্ড ক্যাপ যখন করলাম, দেখতে পাচ্ছেন এটা সুন্দর রাউন্ড হয়ে গেল দুই পাশ থেকে। তো আর যদি চাই আমরা বাইরে বেরো করে দিতে পারি। তো এই অপশন গুলো আছে আমাদের, আশা করি বুঝতে পারছেন। তো হ্যাঁ, আপু যেটা বললেন সেটা হচ্ছে যেটা কোথায় ইউজ হয়, একটা ভালো কোশ্চেন। এটা ইউজ হয় মানে
তারা যেভাবে এটা তৈরি করছে, মানে যেভাবে আমাদের কাছে দিছে, তো সেই হিসাবে যদি আপনারা বলেন কিভাবে ইউজ হয়, সেটা হচ্ছে আমরা চাইলে এটা অ্যারো হিসেবে ইউজ করতে পারি। বুঝতে পারছি? যে আমরা যে আমাদের যে ই টুল আছে, লাইন টুল আছে, লাইন টুল সিলেক্ট করার পর আমরা যদি গিয়ার আইকনে ক্লিক করি, তো স্টার্ট আর ইন দুটি অ্যারো পাচ্ছি। সাপোজ আমরা স্টার্ট দিলাম, স্টার্ট দিয়ে যখন আমরা এরকম টান দিব, তো দেখতে পাবো এটা অ্যারো হলো। সেম প্রবলেম, এটা বড় ছোট করতেও সমস্যা, অ্যালাইন করতেও সমস্যা, সবকিছু সমস্যা। বুঝতে পারছি? ঘুরে ফিরে একই অবস্থা। আমরা এই তো অ্যারো হিসেবে ইউজ, মানে যদি কেউ করতে চান করতে পারেন, অপশনটা আছে এই আর কি। আমরা অ্যারো হিসেবে ইউজ করলে ইউজ করতে পারি এই। তো আমি যেটা প্রেফার করি, যদি আপনাদের অ্যারো দরকার হয়, আপনারা কাস্টম শেপ থেকে অনেক অ্যারো পাবেন। কাস্টম শেপ থেকে যেখানে অ্যারো আছে, তো অ্যারোতে আপনারা ইউজ করতে পারবেন, এই জায়গায় অনেক কন্ট্রোল আছে। তো কাস্টম শেপে কিছুক্ষণ পরে যাচ্ছি। তো ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। আমরা মানে লাইন টুল দেখলাম, লাইন টুলের যে মানে যেগুলা আসলে থাকা উচিত, অনেক কিছু দেখলাম এগুলো নাই। তো আমরা সবাই আশা করবো ভবিষ্যতে আমাদেরকে দিবে এইসব অপশন। তো আচ্ছা ঠিক আছে। তো এরপরে যেটা আসে সেটা হচ্ছে হচ্ছে আমাদের শেপ, কাস্টম শেপ। কাস্টম শেপ যে জিনিসটা, সেটা কি করে আসলে? এটা হচ্ছে আমাদের ভেক্টর শেপ, কিন্তু কিছু আর কি প্রিসেট, এগুলা যেগুলো আমরা ইউজ করে থাকি অনেক ক্ষেত্রে, অনেক কিছু ইউজে আমরা করে থাকি এই শেপ গুলা, এটাই হচ্ছে আমাদের কাস্টম শেপ। তো যখন আমরা কাস্টম শেপ সিলেক্ট করবো, তো আমাদের উপরে এরকম একটা শেপ আইকন আসবে। তো এখানে যখন ক্লিক করি, তো আমার ক্ষেত্রে আপনারা দেখতেছেন অনেক আসতেছে, তা আপনাদের ক্ষেত্রে নাও আসতে পারে। তো বাই ডিফল্ট এত আসে না। তো যারা প্রথম ওপেন করবেন, তো আপনারা কি করতে পারেন, এখানে গিয়ার আইকন আছে, গিয়ার আইকনে ক্লিক করবেন। তো ক্লিক করে যেটা করবেন অল, ঠিক আছে, গিয়ার আইকনে ক্লিক করে অল যেটা দেখতে পাচ্ছেন না, অল অপশন, তো অলে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে একটা ডায়লগ বক্স আসবে, তো ওই জায়গায় আপনারা অ্যাপেন্ড সিলেক্ট করবেন। অ্যাপেন্ড সিলেক্ট করে যেটা হবে সেটা হচ্ছে আপনার একটা যেগুলা আগে ছিল তার সাথে নতুন গুলো অ্যাড হবে। বুঝতে পারছি? তো অ্যাড হওয়ার পরে আপনারা এরকম অনেকগুলা পেয়ে যাবেন, অনেকগুলা শেপ পাবেন। আর ইচ্ছাগুলো আপনারা নিজেরা শেপও তৈরি করতে পারেন। তো এগুলো একটু পরে আমি বলতেছি, কিছুক্ষণ পরে আমি বলতেছি। তো অনেক শেপ পাচ্ছি, এগুলোর অনেক ইউজ আছে। আর আমরা সচরাচর অনেক কিছু দেখি, অনেক লোগো টোগো দেখি, এগুলা নর্মালি জাস্ট এই জাতীয় শেপ নিয়ে করে ফেলি, নিজেদের কোনো ক্রিয়েশন থাকে না, ক্রিয়েটিভিটি থাকে না। তো ঠিক আছে, আমরা কিভাবে এটা ইউজ করবো আগে সেই জিনিসটা একটু ক্লিয়ার হই। তো সাপোজ আমরা এটা নিলাম, এটা, হ্যাঁ এটাই নিলাম, জাস্ট ডাবল ক্লিক করলাম। তো ডাবল ক্লিক করার পরে এটা সিলেক্ট হয়ে আছে। এটা কোনো কাজ হচ্ছে না। কাজ কখন হবে? যখন আমরা এটা ড্র্যাগ করব। তো ড্র্যাগ করলে যে কোনো সাইজে আমরা এটা নিয়ে আসতে পারবো। তো যখন শিফট প্রেস করবো, তখন এটা রেশিওটা ঠিক থাকবে। তো এটা আমাদের সামনে আসলো। তো যেটা বলতেছিলাম, এটা হচ্ছে ভেক্টর, এটা ভেক্টর শেপ। তো আমরা চাইলে এটা মডিফাই করতে পারি কিভাবে? আমরা যখন পাথ সিলেকশন টুল ইউজ করব, তখন আমাদের টোটালটা এট এ টাইম এটা সিলেক্ট হবে। এটা হচ্ছে পাথ সিলেকশনের কাজ। বুঝতে পারছি? যেটাকে আর কি ইলাস্ট্রেটরে সিলেকশন বলে। আর আরেকটা, এটাতে তো কালার চেঞ্জ করা যায়, মানে চেঞ্জ করা যায় কি, না শুধু ব্ল্যাক কালারই থাকবে? আমরা আসতেছি আপনি একটু। আচ্ছা, তো আমরা যখন এটা পাইলাম, তো আমরা কি দেখতে পাচ্ছি, এই উপরে দেখতে পাচ্ছেন যে কালারের অপশন আছে, আমরা যেটাতে ক্লিক করবো সেই কালারই হবে, সমস্যা নেই। আচ্ছা, তো যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে একটা মানে দুইটা টুল পাই। যখন বলবো তখন আরো ভালো মতো বুঝতে পারবেন, কিন্তু এখন এইটুকু মাথায় রাখেন যে প্রথম যেটা সেটা হচ্ছে আমার পাথ মানে সিলেকশন টুল। সেটা হচ্ছে আমার সিলেকশন টুল, পাথ সিলেকশন টুল। তো নিচে আরেকটা পাবো, সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি? এটা হচ্ছে স্পেসিফিক একটা পয়েন্ট আপনার সিলেক্ট করতে পারে। বুঝতে পারছি? তো কি বলতেছি এখন একটু খেয়াল করে বুঝবেন। যখন আমি ডিরেক্ট সিলেকশন টুলে সিলেক্ট করলাম, তো কি পাচ্ছি আমি, এক আলাদা আলাদা সব যেগুলো পয়েন্ট আছে, এগুলো আমি আলাদা আলাদা ভাবে অ্যাক্সেস করতে পারতেছি। বুঝতে পারছি? চাইলে এগুলো মডিফাই করতে পারবো, টেনে টেনে মডিফাই করতে পারবো। বুঝছি কথাটা? জি ভাইয়া, বুঝতে পারছি। তো এটার যেটা সুবিধা সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা মানে প্রত্যেকটা এরিয়ায় মডিফাই করতে পারবো, প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা শেপ মডিফাই করতে পারবো। কিভাবে দেখেন, সাপোজ আমার যে নিচের যতটুকু আছে এটা আমার সাপোজ চয়েস হচ্ছে না, আমি টোটালটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ব্যাক দিয়ে দিলাম। তো আর টু কাটি, আচ্ছা আমরা এতটুকু রাখলাম, ঠিক আছে, আর বাদ বাকি সবগুলো সরাই দিলাম। তো এখন আমরা কি করতে পারি, আমরা চাইলে এই অংশটা যতটুকু আছে এটার একটা কপি নিই, কপি এটাকে ঘুরাই দিলাম। তো ঘুরাই দিয়ে আমরা এটাকে নিচে নিচ্ছি। তো ঠিক আছে, আমরা এটাকে নিচে নিয়ে আসলাম, ঠিক আছে। তো এখন এটা একটা আলাদা শেপ হয়ে গেছে, তাই না? এমন শেপ তো আমাদের ইয়েতে নাই। তো আমরা কি করতে পারি, এই শেপটাকে আমরা নতুন আরেকটা মানে কাস্টম শেপ যেটাকে বলি, আমরা এটাকে কাস্টম শেপ বানিয়ে দিতে পারি। কিভাবে? অবশ্যই ফার্স্টে সিলেক্ট করতে হবে। যদি আপনারা অন্য টুলে অথবা সিলেক্ট না করে এডিটের মধ্যে ডিফাইন কাস্টম শেপে যান, এই অপশনটা পাচ্ছেন না, মানে অপশনটা আপনারা মানে অ্যাক্সেস করতে পারবেন না। তো তার জন্য যেটা,
আগে সিলেকশন টুলে যান অথবা ডিরেক্ট সিলেকশন টুলে যান, মানে পাথ সিলেকশন টুল অথবা ডিরেক্ট সিলেকশন টুল। তো যে যদি আপনারা এইট থেকে এবার যান তো এবার মানে অ্যাক্সেস করতে পারবেন, বুঝতে পারছি। তো আরেকটা যেটা আপনারা প্রবলেম ফেস করতে পারেন সেটা হচ্ছে এটা যদি ডিসিলেক্ট থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এটা পাবেন না। আগে এটা সিলেক্ট করে নিতে হবে, আপনার যে কাস্টম মানে যে শেপটা আছে এটা সিলেক্ট করে নিয়ে আপনারা যদি এডিট থেকে ডিফাইন শেপে যান, এই জায়গায় নাম দেন, কি নাম দেওয়া যায়, একটা নাম দিলেন আপনি। আচ্ছা, তো এখন আমি এটা ডিলিট করে দিলাম। তো সাপোজ যে শেপটা আমরা তৈরি করলাম এটা আমরা ইন ফিউচার ইউজ করব। তো এখন যদি একদম নিচে চলে আসেন, তাহলে এটাই আমার কাস্টম শেপ। তো এখন আমরা কি করতে পারি, আমরা এটা যখন ইচ্ছা তখন ইউজ করতে পারি। কথা বুঝতে পারছি? যে কোনো কালার দেন। তো আপনারা এইসব মানে কাস্টম শেপ দিয়ে অনেক কিছু করতে পারেন, যেটা হচ্ছে যে আপনারা চাইলে অনেকগুলা শেপ একসাথে নিয়ে মানে অনেক ডিজাইন এবার দেখেন বাসায় থাকে অনেকের, এরকম কোন একটা ম্যাট ডিজাইন যেটাকে বলে এগুলা করতে পারেন। জিনিসগুলো এতটা ইজি, আর কিছুই না। আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমাদের কাস্টম মানে শেপ জিনিসটা গেল। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। তো এরপর যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের যখন আমরা কোনো মানে শেপ নিয়ে কাজ করব তখন আমাদের একটা কমন একটা প্রবলেম, সেটা হচ্ছে যে শেপ তো আমার মনের মতো তো শেপ পাবো না। শেপ হইতে পারে একটা সাথে একটা জয়েন্ট করার দরকার হইতে পারে, শেপ কাটার দরকার হইতে পারে, অথবা এমন অনেক কিছু দরকার হয়। তো সেগুলা করবো কিভাবে? তো আমরা যখন ইলাস্ট্রেটর দেখবো তো এই কাজগুলো করা হয় পাথ ফাইন্ডারে। তো ফটোশপে পাথ ফাইন্ডার বলে কিছু নাই, ফটোশপে যেটা আছে সেটা হচ্ছে পাথ অপারেশন আছে। তো পাথ অপারেশনের মাধ্যমে আমরা এগুলা করতে পারি। তো করার আগে আমার কয়েকটা শেপ লাগবে, আমি শেপগুলো টাকায় নিই। তো আমরা 4টা শেপ বানাই নিলাম, ঠিক আছে। তো 4টা শেপ বানাই নিলাম, যার কারণ হচ্ছে যে আমরা আসলে উদ্দেশ্য আছে, তো আমরা কিছু দেখতে যাচ্ছি। তো ঠিক আছে, তো আমরা চাইলে এটার কালার গুলো চেঞ্জ করে দিতে পারি, সবগুলো এক কালার না করে আমরা একটু কালার গুলো চেঞ্জ করে দিই। তো আমরা 4 কালার দিলাম। তো এখন কথা হচ্ছে যে প্রথম যেটা সেটা আমরা চাচ্ছি যে সাপোজ আমরা চাচ্ছি আমাদের একটা শেপ আছে তার সাথে আরেকটা শেপ অ্যাড করব, দুইটা শেপ একসাথে অ্যাড করব। সেটা কিভাবে করব? তো সেটা করার জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে আমাদের যে পাথ ফাইন্ডার মানে পাথ ফাইন্ডার এটা বলে পাথ অপারেশন একদম উপরে। তো উপরে পাথ অপারেশন থেকে যদি কম্বাইন শেপ দিই, কম্বাইন শেপ দেওয়ার পরে আমরা যদি কোন একটা শেপ অ্যাড করি, সাপোজ অ্যাড করি, তো কি হবে, আমার একটা শেপের সাথে আরেকটা শেপ অ্যাড হবে। কথা বুঝতে পারছি? কিন্তু অ্যাড হওয়ার পরেও আমরা কি করতে পারবো, আমরা চাইলে দুইটা শেপ আলাদা করে নলেজ চড়াইতে পারবো। এর কারণ যেটা সেটা হচ্ছে আমরা লাইভ শেপ নিয়ে কাজ করতেছি। এগুলা কি লাইভ শেপ না ইলিপস, তার জন্য আমরা আলাদা করে দুইটাই অ্যাক্সেস করতে পারবো, দুইটাই নলেজ চড়াইতে পারবো। কথা বুঝতে পারছি? এখন কথা হচ্ছে যে ভাইয়া ঠিক আছে বুঝলাম, কিন্তু আমরা সাপোজ চাচ্ছি যে দুইটা শেপকে একটা শেপ বানাইতে, এটা আমি ফিক্সড করে দিতে চাচ্ছি, সেটা কিভাবে করবো? আপনারা সিলেক্ট করেন, সিলেক্ট করে জাস্ট নিচে মার শেপ কম্পাউন্ড যদি ক্লিক করেন তাহলে আমার কি হয়ে যাবে, দুইটা শেপ একটা হয়ে যাবে। এখন আমরা যদি একটু দেখি আমাদের ডিরেক্ট সিলেকশনে, তো আমরা চাইলে এই দুইটা যখন মানে কোনো পয়েন্ট যদি আমরা মুভ করি দুটো একসাথে মুভ হবে। বুঝতে পারছি কথা? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তো এটা হচ্ছে আমার কম্বাইন শেপ গেল। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে আমার মানে এরপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে আমার সাবস্ট্রাক্ট ফর্ম শেপ। তো সাবস্ট্রাক্ট ফর্ম শেপ যে কাজটা করে সেটা কি করে, সেটা হচ্ছে একটা শেপ থেকে আরেকটা শেপ কেটে দেয়। তার কাজ হচ্ছে একটা শেপ থেকে আরেকটা শেপ কেটে দেয়। তো এইটা যদি দেখতে হয় আপনাদের, তো এটা কিভাবে কাজ করে একটু দেখি। আমরা একটা শেপ নিলাম সাপোজ। তো মেন কথা যেটা হচ্ছে যে আমরা যখন জুম ওপেন করে কোনো কিছু করি, তো আগে বলছি অনেকগুলা জিনিস কাজ করে না, এগুলো আসলে খুবই পেইনফুল। তো ঠিক আছে, আমরা সাবস্ট্রাক্ট ফর্ম শেপ নিলাম। তো শেপ নিয়ে আমরা যদি কোনো শেপ আঁকাই তো তাহলে কি হবে, তাহলে আমার আগের শেপ থেকে জিনিসটা কেটে যাবে। তো এখানে একটা কথা আছে, সবাই একটু মাথায় রাখবেন, আমি যেই কালারই দেই যাই দিই না কেন এইটা কোনো ইফেক্ট ফেলবে না যখন আমি সাবস্ট্রাক্ট করবো একটা শেপ থেকে আরেকটা শেপ। বুঝতে পারছি? আর সাবস্ট্রাক্ট ফন্ট শেপ মানে কমেন্টটা যদি একটু দেখেন, এটা হচ্ছে সাবস্ট্রাক্ট ফন্ট শেপ, মানে আপনার উপরের শেপটা নিচের শেপ থেকে কেটে আসবে। এই যে যেটা দেখতেছেন সাবস্ট্রাক্ট, এই জিনিসটা তো অনেকের প্রবলেম হবে, আমি এখনই বলতেছি। কারণ আপনারা সাপোজ এটা সিলেক্ট করছেন, সিলেক্ট করে এখন যদি সাবস্ট্রাক্টে যান তাহলে কি হবে, আপনার যতটুকু এরিয়া ছিল এটা হচ্ছে পেছনের এরিয়া থেকে কেটে যাবে। বুঝতে পারছি? যদি আপনারা এটা একটু খেয়াল করেন, আমার যে লেয়ার যে থাম্বনেলটা সেটা যদি একটু খেয়াল করেন, দেখবেন আমার এই এরিয়াটা ফাঁকা কিন্তু বাদ বাকিটা ফিল আপ হয়ে আছে। আর আমার উপরে যে কালারটা, এই কালারটা পেছনে বসে গেল। এই জিনিসটা একটু মাথায় রাখবেন, ওপরের লেয়ারটা সবসময় সাবস্ট্রাক্ট হয় নিচের লেয়ার থেকে। বুঝছি? তো এই জিনিসটাই দেখালাম। তো প্রবলেম হলে অবশ্যই শেয়ার ভাইয়া করবেন। আর একবার একটু বললে ভালো হয়, মানে সমস্যাটার কথা, মানে সিলেক্ট করার আগে ওইটা ঠিক করে নিতে হবে।
তুই ভাবে আচ্ছা তো ইন্টার প্রেজেন্ট নাও হোক, তারপর ইওর ইন্টার স্কিল দিয়ে, তারপর হচ্ছে তুই তোরটাই দেখতে পাচ্ছিস, এই জন্য প্রবলেম হচ্ছে। তারপর তুই একটু তোর উইন্ডো কি ফ্রন্ট পেজটা বের করিস, মানে কোনো একটা কিছু বের করিস, তাহলে বুঝতে পারবো। ও যেটা বলতেছিলাম কি জানো আপু, সাবস্ট্রাক্ট এটা একবার একটু দেখি। হ্যাঁ, তো আপনারা যদি সিলেক্ট করে জাস্ট ফার্স্টে যদি সাবস্ট্রাক্টে চলে যান, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার যে মানে শেপটা থাকবে এটা আপনার ব্যাকগ্রাউন্ড থেকে বের হয়ে আসবে, মানে কেটে দিবে, বুঝতে পারছি? জি, মানে সিলেক্ট করা যাবে না আগে। তো সিলেক্ট আগে করা যাবে না তা না, আপনি সাপোজ গেলেন, তো যাওয়ার পরে আপনার লেয়ারটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করে এবার সাবস্ট্রাক্টে যান, এটা কোনো ইফেক্ট ফেলতেছে না, কারণ আপনি যখন এটা দিবেন, এটা যখন আপনি দিবেন তখন সেটার উপর ইফেক্ট ফেলবে। তো এই ক্ষেত্রে আমরা দেখতেছি ফেলতেছে না, যেটা কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে সবসময় এটা ফ্রন্টে থাকতে হবে। আরেকটা যেটা কথা, এটা আপনার ফ্রন্টে থাকতে হবে। তো এগুলো আস্তে আস্তে আসতেছি, এই জিনিসগুলো আস্তে আস্তে আসতেছে। এই যে ব্যাকে আছে, এই জন্য আমার ব্যাক থেকে কেটে যাচ্ছে। আচ্ছা, তো যেখানে ছিলাম সেখানে আগে আসি, তারপরে বলতেছি আমি। হুম, ওই পাশে মনে হয় আগে কেটে গেছে, ওই জন্য এমন হচ্ছে। একটু ওয়েট করেন, হ্যাঁ। এটা নাই। আচ্ছা, এবার এসে, তো যেটা কথা সেটা একটু শোনেন। কথাটা হচ্ছে আপনি যখন কোনো কিছু করবেন, তো আপনার যদি আগে সিলেক্ট থেকে যদি আপনি সাবস্ট্রাক্টে যান, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড থেকে এটা কেটে যাবে। তো কি করবেন, আগে লেয়ারটা সিলেক্ট রেখে জাস্ট যদি সাবস্ট্রাক্টে গেলেন, তো আগে আমাদের শেপে যাইতে হবে। শেপে যাওয়ার পরে যদি সাবস্ট্রাক্টে যান, সেক্ষেত্রে আপনার তেমন কিছু দেখাচ্ছে না। এখন যদি আপনি কোনো কিছু অ্যাড করেন, কোনো কিছু অ্যাড করলে যেটা হবে সেটা হচ্ছে যে আলাদা ইয়েতে অ্যাড হয়ে গেছে। তো এই প্রবলেম গুলো হয় মাঝে মধ্যে। এখন হবে, এখন যদি আমি ই করি, অ্যাড করি, তো এটা কি করবে, এটা হচ্ছে আগে থেকে কেটে দিবে, বুঝতে পারছি? তো জি দুইটা জিনিস একটু খেয়াল রাখবেন। প্রথম কথা হচ্ছে আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটার আশেপাশে একটা ব্লু সার্কেল আছে। জি, দেখা যাচ্ছে। যদি ব্লু সার্কেলটা না থাকে, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা অন্য ইয়েতে যে আবার এটাতে আসতে হবে, কারণ মাঝে মধ্যে স্ট্যাক হয়ে যায়। ফটোশপে যখন শেপ টু করতে যাবেন, এটা স্ট্যাক হয়ে যায়, মানে কাজ করে না ঠিক মতো। তখন একটা ইয়ের থেকে আরেকটাতে যখন আবার মুভ করবেন, জিনিসটা ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম কথা। আরেকটা কথা, যদি সাপোজ আপনার ব্লুটা আসে না, তার মানে এটা এই লেয়ারটা এখনো সিলেক্ট হয় নাই। সেক্ষেত্রে আপনারা যদি কি করেন, আপনারা যদি এইভাবে সিলেক্ট করে নেন, যে আপনারা পাথ সিলেকশন থেকে, হ্যাঁ, সিলেক্ট করে তারপর আপনারা গেলেন, সাপোজ ইয়েতে আসলেন, শেপ টুলে আসলেন। আসার পরে যদি আপনারা কি করেন, সাবস্ট্রাক্ট দেন, তাহলে যে বিহেভিয়ারটা দেখাবে এটার জন্য আসলে আমরা কেউই প্রস্তুত না। ঠিক আছে, এই জিনিসটা খুব একটা বাজে জিনিস, এটা দেখাবে। আশা করি এখন বুঝতে পারছেন যেগুলো বললাম। বুঝতে পারছি আপু। আচ্ছা, তো আরেকটা কথা সেটা হচ্ছে, একটু আগে যেটা বললাম, এটা সবসময় যে সাবস্ট্রাক্ট করবে উপরের শেপ থেকে। সাপোজ আপনার এটা করলো, হ্যাঁ, আপনি সাপোজ চাচ্ছেন, আপনি এটা চাচ্ছেন না। আপনি কি চাচ্ছেন, আর এটার উল্টাটা চাচ্ছেন, আপনি এটা সাবস্ট্রাক্ট করতে যাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে এইটা থেকে সাবস্ট্রাক্ট করতে। তাহলে সেক্ষেত্রে কি করতে পারি আমরা, এটাকে ব্রিং ফ্রন্ট করে দিতে পারি। তো ফ্রন্ট করলে যেটা হচ্ছে, এটা ব্যাকে চলে গেল, আর এটা সাবস্ট্রাক্ট করে দিল, তো সমস্যা নেই, আমরা কম্বাইন করলাম। কম্বাইন করে এটা সিলেক্ট করে এখন যদি সাবস্ট্রাক্ট করি, তাহলে দেখবো যে যেটা আমরা চাচ্ছিলাম, মানে পেছনেরটা, সেটা হলো। এই জিনিসটা একটু বোঝা কঠিন, নিজের একটু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আমি যেটা বলতেছি আশা করি ক্লিয়ার হয়ে যাবে। মানে ব্রিং ফন্ট অথবা যেটা দেখতে পাচ্ছেন অপশন গুলো, এটা হচ্ছে একটা শেপকে উপরে অথবা নিচে নামাবে, বুঝতে পারছি? জি ভাইয়া। একটা শেপের পজিশন চেঞ্জ করবে। আর এটা পজিশন চেঞ্জ করার দরকার কেন, কারণ হচ্ছে যখন আমরা সাবস্ট্রাক্ট দিব, এইটা সবসময় উপরের শেপটা থেকে নিচের শেপে কাজ করবে। নিচে যতগুলো শেপ আছে তা না, নিচে যেটা থাকবে তার উপরে ইফেক্ট ফেলবে। যদি আপনার নিচে ব্যাকগ্রাউন্ড থাকে, তো ব্যাকগ্রাউন্ডের উপরে এটা ইফেক্টটা ফেলে, যেটা আসলে অনেক সময় দরকার, আবার বেশিরভাগ সময় আর আসলে আমরা চাই না। তো এই প্রবলেমটা মানে অনেকে ফেস করে, বুঝতে পারছি, এই প্রবলেমটা তো অনেকে পড়ে। তো ঠিক আছে, এরপর আসি হচ্ছে আমাদের পরেরটাতে। তো এরপরে যে শিফটটা আছে, সেটা মানে যে পাথ অপারেশন আছে, এটা হচ্ছে ইন্টারসেক্ট এরিয়া। এটা তো একদম কমন। সেটা হচ্ছে আমরা যখন মানে এটা করব, দুটার মধ্যে যে বেশি ছোট হয়ে গেছে ডকুমেন্টটা, তো দুটার মধ্যে যেটা কমন সেটা করবি। তো আচ্ছা, আবার দেখাই, আসলে আমার স্ক্রিনটা নিচে চলে গেছিল। আমরা সেভ করলাম, দুইটার মধ্যে যে কমন এরিয়া সেটুকু রাখবি, ইন্টারসেক্ট, বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, এটা তো ইজি। আর তারপরে যেটা আছে সেটা কি, তারপরে যদি একটু খেয়াল করেন, তারপরে যেটা আছে এটা হচ্ছে উল্টা বিহেভিয়ার। এটা ইন্টারসেক্ট করলো, তো দুটার মধ্যে কমন রাখলো, আর এটা হচ্ছে দুইটা যেটা কমন সেটা বাদ দিয়ে সবকিছু রাখবে। তো এটাকে বলে ওভারল্যাপিং। ওভারল্যাপ এরিয়াকে বাদ দিয়ে সবকিছু রাখবে। তো আমরা দেখি, তো এই তো, এই হচ্ছে ব্যাপার। তো কার কোনো কোশ্চিন আছে, যে ভাই এটা আরেকবার দেখলে ভালো, এটা বুঝি নাই, অথবা এই ব্যাপার স্যাপার? জি ভাই বলেন। ইন্টারসেক্ট যখন আমরা করলাম, তখন ফার্স্টে যে দুইটা শেপ আঁকা, মানে একটা শেপ আঁকা, তখন ইন্টারসেক্টটা সিলেক্ট করলাম, তারপর আরেকটা শেপ আঁকালাম, এই জন্য আমার ইন্টারসেক্ট হলো। আমি যদি দুইটা শেপ আঁকা ইন্টারসেক্ট দিই, তাহলে কি একই রকম হবে? বললাম যে ফার্স্টে একটা শেপ, মানে
সার্কেল একটা শেপ আঁকাইলাম, শেপ আঁকানোর পরে ইন্টারসেক্ট সিলেক্ট করলাম, তো সিলেক্ট ও করার পর আর এখানে জি, হ্যাঁ, তারপর তারপর আরেকটা শেপ আঁকানোর পরে আমাদের দুইটার মধ্যে যে ইন্টারসেক্ট আছে ওটা আমাদের ও শো করলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখাচ্ছি, সমস্যা নেই সমস্যা নেই, সেম বিহেভিয়ার চেঞ্জ হবে না, ঠিক আছে। আমরা জাস্ট ইয়েতে গেলাম, তো যাওয়ার পরে আমরা সিলেক্ট করলাম ইন্টারসেক্ট, তো করার পরে আমরা আরেকটা আঁকাই, বুঝতে পারছি। ওই যে 9-10 এর অঙ্ক করছিলাম না, ভেন চিত্র, হ্যাঁ হ্যাঁ ও এমন আর কি। এই হচ্ছে অবস্থা। এটা কয়েকটা শেপ দিয়ে করতে পারেন অথবা নিজেদের মতো করে করতে পারেন, এটা আপনাদের ব্যাপার, ইচ্ছা। তো আরেকটা যেটা সুবিধা আছে সেটা হচ্ছে যে আমরা চাইলে নিজেদের মতো শেপ এই জায়গায় আনতে পারি। কিভাবে? সাপোজ আমরা মানে যে মানে আকাশের যত কিছু আছে সব ইলাস্ট্রেটরে করা হয়। তা আমরা সাপোজ ইলাস্ট্রেটরে কোনো কিছু করলাম, নিজেদের মতো করে কিছু করলাম, করে ওই শেপটা যদি আমাদের ফার্দার আমরা ইউজের দরকার হয়, আমরা সেই ইলাস্ট্রেটর থেকে জিনিসটা ফটোশপে নিয়ে এসে কাস্টম শেপে মানে অ্যাড করে দিতে পারি, মানে ডিফাইন্ড অ্যাজ এ শেপ। বুঝতে পারছি কথাটা? হ্যাঁ, আমরা ইউজ করতে পারি ইন ফিউচারে, এই কাজটা করা যায়। তো মানে বুঝছেন আমি কি বললাম? ভাই আমার হচ্ছে না কোনোভাবেই সাবস্ট্রাক্ট বা যে কোনো কিছু। হ্যাঁ ভাই, আগে বলছিলাম এটা প্রবলেম ফেস করবেন আপনারা, কারণ এই জিনিসটা ইলাস্ট্রেটর সহজ, ঠিক আছে, ফটোশপ এটা করতে গেলে একটু প্রবলেম হয়। ভাই তো একটু দেখেন যদি স্ক্রিন শেয়ার দিই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই স্ক্রিনটা শেয়ার দিন। তোমরা দেখতেছেন? আচ্ছা আমি ডিলিট করি, ওকে একটা নেই। এটা এটা সাবজেক্ট আছে, এবার আরেকটা নেন। আচ্ছা নিলাম। আচ্ছা, তো আমি এটা নিয়ে কিছুক্ষণ কথা বলি, তাহলে বুঝতে পারবেন। আমি এবার হচ্ছে না। বলি, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, হচ্ছে না, ঠিক আছে। আমি একটু এবার স্ক্রিনটা ছাড়েন, আমি একটু আরেকটু জিনিস বাকি আছে, আমি এটা কমপ্লিট এখনো করি নাই, তার জন্য এটা হচ্ছে আপনার। আচ্ছা, তো কথা হচ্ছে যে আরেকটা অদ্ভুত বিহেভিয়ার, ঠিক আছে, এটা শেপের ক্ষেত্রেই হবে। সেটা হচ্ছে আপনারা যখনই কোনো কিছু করবেন, আমরা নর্মালি কি করি, আগে হচ্ছে সাপোজ একটা নিলাম, সার্কেল নিলাম, ঠিক আছে। আমরা যদি এই সার্কেল নিলাম না, সাপোজ আমরা নিলাম হচ্ছে রেক্টেঙ্গুলার নিলাম, তো একটা রেক্টেঙ্গুলার নিলাম যে কোনো একটা সাইজের। তো রেক্টেঙ্গুলার সাপোজ আমি নিলাম, তো নেয়ার পরে আপনার মনে হচ্ছে যে রেক্টেঙ্গুলার সাথে আপনি কি করবেন, আপনি হচ্ছে অ্যাড করবেন, কি অ্যাড করবেন, আপনি একটা সার্কেল অ্যাড করবেন। তো আমাদের ফার্স্ট, আমরা নর্মালি যে কোনো কিছু যেভাবে করি, আমরা এই জায়গায় একটা সার্কেল অ্যাড করি। তো কি করি, আমরা ড্র্যাগ করার সময় শিফট কি প্রেস করি। সাপোজ আমরা চাচ্ছি যে এই পয়েন্ট থেকে চারপাশে নিব সার্কেলটা, হ্যাঁ। তো কি করতে হবে, সার্কেলটা চারপাশে একসাথে বড় করবো, তাহলে কি কি প্রেস করতে হবে জানো? কোন কোন কি? শিফট আউট। শিফট আর অল্ট। যদি প্রেস করি কি বিহেভিয়ার হবে, সেটা হচ্ছে ইন্টারসেকের মতো কাজ করবে, কারণ হচ্ছে এটার কিছু শর্টকাট আছে। আপনার যদি সাবস্ট্রাক্ট না হয়, দেখেন, আপনি যখন দিবেন, আপনি যখন এটা মানে সাবস্ট্রাক্ট করবেন, তো আপনি অল কি প্রেস করেন, অল কি প্রেস করে দেন কোনো কিছু, আগে অবশ্যই অল কি প্রেস করতে হবে আগে, মানে এর আগে, মানে ড্র্যাগ করার আগে, তো আপনার সাবস্ট্রাক্ট হয়ে যাবে, ঠিক আছে। বুঝছি ভাই, আপনি শিফট ধরতেছিলেন ওই জন্য অ্যাড হচ্ছিল। আমাদের যদি কোনো এমনি নর্মাল একটা শেপ অ্যাড করতে হয়, তো আগে মাউসে ড্র্যাগ করে তারপর শিফট অল কি প্রেস করতে হবে, তা নাহলে কিন্তু কাজ করবে না। আগে মাউসে ড্র্যাগ করে তারপর কিবোর্ডে প্রেস করতে হবে। আর আপনারা যদি আগে প্রেস করেন, সেক্ষেত্রে উল্টাপাল্টা বিহেভিয়ার, উল্টাপাল্টা না, এটা হচ্ছে শর্টকাট। হচ্ছে শিফট কি প্রেস করলে কি হবে, আমার মানে অ্যাড হবে, শিফট কি প্রেস করলে আমার সিলেকশন অ্যাড হবে, বুঝছি। যদি শিফট কি প্রেস করে আমি কোনো কিছু দেই, সিলেকশন অ্যাড হবে, এই যে যেমন দেখতেছি আমার সিলেকশনটা অ্যাড হবে। অল্ট কি প্রেস করে যদি আমি করি, ড্র্যাগ করি, তাহলে আমার সাবস্ট্রাক্ট হবে। তো এটা একটা বিহেভিয়ার। আর শিফট অল দিলে ইন্টারসেক্ট হবে, এটা তো একটু আগে দেখলাম, শিফট অল দিলে ইন্টারসেক্ট হবে। ভাই কাজ হয়েছে। জি ভাই, এটাই। আচ্ছা, তো এটা অনেকের কাছেই ভালো, অনেকের কাছে প্রবলেম। তো এই প্রবলেম না, এই অপশনটার জন্য আমরা এখানে গিয়ার একটা আইকন পাবো। তো গিয়ার আইকনে আমরা ফিক্সড সাইজ নামে একটা অপশন পাবো। তো ফিক্সড সাইজ অপশন যদি আমরা ক্লিক করি, তো এই জায়গায় আমাদের অপশনটা চাবে, অথবা ড্র দিতে পারি ডায়ামিটার ফিক্সড দিক, ঠিক আছে। আর হচ্ছে আমরা ফ্রম সেন্টার সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা কিছু একটা বসালাম, 30 বসালাম। এবার কি যেটা হবে সেটা হচ্ছে, আমি যখন জাস্ট ক্লিক যখন করবো, 30 পিক্সেল অনেক ছোট, আসলে এত ছোট দিয়ে হয় না, বড় দিই 330, এটা মনে হয় অনেক বেশি বড় হয়ে যাবে। আমরা জাস্ট যখন ক্লিক করব, তখন আমাদের এটা চলে আসবে, আর কিছু না, জাস্ট যখন ক্লিক করবো, দেখতে পেলাম, ক্লিক করবো চলে আসবে, আমাদের আর কিছু করার দরকার নাই। বুঝছি কথা? ক্লিক করে জাস্ট জায়গা মতো বসাই দিব, ক্লিক করে জায়গা মতো বসাই দিব। তো এই একটা, এটা অনেকের কাছে অনেক ভালো, অনেক হেল্পফুল, কিন্তু অনেক সময় এটা অনেক প্রবলেম করে। আমি এই সার্কেলটা চেঞ্জ করতে পারতেছি না। সাপোজ আপনি কোন এক সময় এই অপশনটা অন করে রাখছেন জাস্ট এক্সপেরিমেন্টের জন্য, তো আপনি যখন কোন একটা মানে ইম্পর্টেন্ট প্রজেক্ট করতে যাচ্ছেন, তা আপনি এটা কাজ করতেছেন না, আপনার মনেও নাই কোথায় ছিল, ঠিক আছে। তো এটা প্রবলেম করে, তো অফ করে রাখাই বেটার।
মানে যেটা আছে আনকনস্ট্যান্ট যেটা আছে, তো এটা রাখাই বেটার। তো আপনারা প্রপার অ্যাক্সেসটা পাবেন, আশা করি বুঝতে পারছেন যাবো। আরেকটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, তো কালারটা বেশি অন্য উল্টাপাল্টা হয়ে গেল, একটু ডার্ক কালার। এটা একটা হচ্ছে মানে অ্যাপ্লাইড, মানে আমরা যা শিখলাম তার একটা অ্যাপ্লিকেশন এই। তো জিনিসটা দেখে একটু জটিল লাগতে পারে, তো এতটাও জটিল না, নিজের একটু ট্রাই করবেন তাহলে হবে। আমার কাছে কিছু কাস্টম শেপ আছে, এগুলো হচ্ছে আমার পার্সোনালি অ্যাড করা। তো আপনাদের এগুলো নিজেরা বানিয়ে নিতে পারেন। স্টার কিভাবে বানাবেন আমি কিছুক্ষণ আগে দেখালাম। আর আরেকটা যেটা শেপ ইউজ করবো, এটা আমার ইলাস্ট্রেটরে বানানো, অনেক সময় কাজে লাগে, সেজন্য আমি ফটোশপে অ্যাড করে নিছি। তো এই দুটা শেপ দিয়ে আমি কিছু একটা দেখাবো। এটা হচ্ছে ভেক্টর অপারেশন, মানে যেটা বলতেছি জাস্ট মানে ফটোশপের মধ্যে ভেক্টরের কিছু জিনিসপত্র দেখবেই আর কি। আচ্ছা, আমরা ফার্স্টে নিয়ে নিই শেপ। তো আমরা স্টারটা নিলাম, স্টার থাকে না বাই ডিফল্ট। স্টার আমরা কিভাবে তৈরি করবো কিছুক্ষণ আগে আমি দেখালাম, আশা করি সবাই পারবেন। তো এটা আমরা হোয়াইট কালার দিয়ে নিই। আমরা একটা স্টার নিলাম, তো এত বড় না নিই, ছোট নিই। আর শিফট কি প্রেস করলে যেটা হবে, অ্যাঙ্গেলটা কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। তো আমরা স্টারটা নিলাম, তো এটা হচ্ছে প্রথম আমাদের মানে শেপ। আর একটা যেটা শেপ নেবো সেটা হচ্ছে গিয়ার, এই যেটা। তো গিয়ার শেপটা নেই, নেওয়ার সময় অবশ্যই শিফট কি প্রেস করবো, তো এটা একটু বড় নেই। আর আরেকটা কথা, আমরা যদি মানে সবসময় যে একদম পারফেক্ট হবে তা না, আমরা যদি উল্টা পাল্টা মানে পজিশনে আসে, তো সেক্ষেত্রে স্পেস বার দিয়ে এটা মুভ করতে পারবো, স্পেস বার, বুঝতে পারছি। এটা সব থেকে ইউজফুল যেটা আমার কাছে মনে হয় অপশন। এটা মুভ করে আমরা জায়গা মানে ঠিক পজিশনে বসাইতে পারি। আচ্ছা, ওই এমন কোন একটা পজিশনে বসালাম। তো এতটুকু তো সবাই মানে আশা করি বুঝতে পারছেন নাকি? কি ভাই, বুঝতে পারছি। তো এরপর যা করব, এই এতটুকু একটু মনোযোগ সহকারে দেখেন, কারণ এটা মানে এটা বুঝতে পারলে ভালো, আশা করি আর প্রবলেম থাকবে না শেপে। মানে শেপে বলতে শেপের যত কিছু আছে সবকিছুতে আমরা এখন চাচ্ছি, আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে, আমরা এই যে রিংটা দেখতে পাচ্ছি না, রিংটা সাপোজ আমাদের কাছে মনে হচ্ছে মোটা, অনেক মানে মোটা বলতে এইটা বেশি। আমরা চাচ্ছি এটা থিন একটা রিং চাচ্ছি, বুঝতে পারছি আমরা কি চাচ্ছি, মানে থিন মানে পাতলা রিং চাচ্ছি। তো এটা করার ওইটা কি, তো আমরা কি করব, আমরা হচ্ছে ফার্স্টে এই রিংটার বাইরের যে স্পেস গুলো আছে সেগুলো সিলেক্ট করবো। তো এটা সিলেক্ট আমরা কখনো পাথ সিলেকশন দিয়ে করা সম্ভব না। এটা যদি সিলেক্ট করতে হয়, কারণ পাথ সিলেকশন দিয়ে যখন ক্লিক করবো আপনারা দেখতে পাচ্ছেন এটা টোটালটা সিলেক্ট করতেছে। আমরা টোটালটা সিলেক্ট করা চাচ্ছি না, আমরা কি চাচ্ছি জাস্ট বাইরের এরিয়াগুলো সিলেক্ট করতে। তো আমাদের কি করতে হবে, ডিরেক্ট সিলেকশনে যেতে হবে। ডিরেক্ট সিলেকশন যেটা করে ইন্ডিভিজুয়ালি একটা জায়গা সিলেক্ট করে। তো আমরা যেটা চাচ্ছি যে বাইরের এই যে সার্কেল আছে, মানে ভেতরে যে সার্কেল আছে, এটা ছাড়া আমরা জাস্ট বাইরের গুলা সিলেক্ট করবো। তো করার ওই কি, আমরা যদি নর্মালি যাই তো একটা পয়েন্ট সিলেক্ট হবে। যদি সব পয়েন্ট একসাথে সিলেক্ট করতে চাই, তাহলে অল্ট কি প্রেস করবো, কিবোর্ডের অল্ট কি প্রেস করে যদি ক্লিক করি, তাহলে কি হয়ে গেল, আমার বাইরের সবকিছু সিলেক্ট হয়ে গেল, বুঝতে পারছি, বাইরের টোটালটা সিলেক্ট হলো। তো ঠিক আছে হলো, এখন আমরা যেটা করবো, এটা কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিব। কন্ট্রোল এক্স মানে কাট, মানে এডিটের মধ্যে কাট পাবো, কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিলাম। তো কেটে দিলে যেটা হলো সেটা হচ্ছে আমার ভেতরে সার্কেলটা আছে, মানে মানে ভেতরটা ফিল হয়ে গেল, বাইরেটা কেটে গেল, যতটুকু আমার সিলেকশন ছিল, বুঝছি কথা। এবার আমি যেটা যতটুকু কাটলাম সেটা পেস্ট করবো, কিভাবে, কন্ট্রোল ভি। তো এটা কেন করলাম, এটা কেন করলাম যদি বলেন, তো এটা করার কারণ, এখন যদি আমি আমার দিয়ে সিলেক্ট করি, আমার যদি পাথ সিলেকশন দিয়ে সিলেক্ট করি, দেখতে পাচ্ছি দুইটা আলাদা হয়ে গেছে, ভেতরে আর বাইরে দুইটা এরিয়া এখন আলাদা হয়ে গেছে। তো আলাদা যেহেতু হয়েছে, আমি কন্ট্রোল টি প্রেস করে এটা কি করতে পারি, এখন থিন করে দিতে পারি। থিন করে দিলাম, আমার ভেতরে এরিয়াটা ঠিক থাকলো। তো এই পর্যন্ত বুঝতে কার কার প্রবলেম আছে? ঠিক আছে। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে, আমরা চাচ্ছি যে আমাদের যে সার্কেল মানে আমাদের যে গিয়ারটা, এটাকে আমরা অ্যালাইন করব। এই গিয়ার আর যেটা আছে, মানে গিয়ার আর স্টার যেটা, সেটাকে অ্যালাইন করবো। তো আমরা যেটা সিলেক্ট করলাম শিফট প্রেস করে, তো শিফট প্রেস করে সিলেক্ট করার পর যখন অ্যালাইনে যাব, তো তখন আমরা যেটাতে মানে সিলেকশন অ্যালাইনমেন্ট, এটা অপশনটা পাবো না। কারণ কি কেউ বলতে পারবেন? কারণটা যেটা, সেটা যদি অ্যালাইন আমার করতে হয়, তাহলে দুইটা জিনিস একটা লেয়ারে থাকতে হবে, বা দুইটা শেপ একটা লেয়ারে থাকতে হবে, না হলে এটা অ্যালাইন করতে পারে না, বুঝতে পারছি কথা। তো এই জিনিসটাকে আমরা কি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আর আমাদের শেপ টুতে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো আমার এগুলো এখন সব একটা ইয়েতে আছে, আমার এগুলো সব একটা মানে ইয়েতে আছে, মানে একটা লেয়ারে আছে। তো ঠিক আছে, এখন আমি সবগুলো সিলেক্ট করে যদি অ্যালাইন করি, তো এখন আমার অ্যালাইনের অপশনগুলো আসছে। আমরা চাইলে ভার্টিক্যাল হরাইজন্টাল অ্যালাইন করলাম। তো অ্যালাইন করার পরে যেটা দেখতেছেন, এটা একটু নিচে নেমে গেছে। তো নিচে নেমে গেছে তার মানে হচ্ছে এটা ঠিকঠাক নাই। তো ঠিক কিভাবে করতে পারি, ঠিক একটু পরে করি, সমস্যা নেই, এখন যে পজিশন আছে সেই পজিশনে থাক। ঠিক আছে, এইভাবে আছে। আমরা এখন চাচ্ছি যে আমাদের যে মিডিলে যে শেপটা যেটা দেখতে পাচ্ছিলাম, মিডিলে যে শেপটা আমরা দেখতে পাচ্ছিলাম, এই শেপটাকে আমরা কেটে দিব, বুঝতে পারছি কথা। এই শেপটা আমরা কেটে দিব। তো শেপটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করে যদি কাটার জন্য আমরা যদি এখন সাবস্ট্রাক্টে যাই, অদ্ভুত একটা বিহেভিয়ার দেখতে পাচ্ছি। কারণটা কি কেউ বলতে পারবেন?
কারণ যেটা সেটা হচ্ছে আমার যে ছোট যে সার্কেলটা ছিল এটা সবার পেছনে, তার জন্য যখন আমি সাবস্ট্রাক্ট করলাম এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডকে সাবস্ট্রাক্ট করে দিচ্ছে, কথা বুঝছি? আর কিছুই না, ইজি, বুঝতে পারছি কথা। কিন্তু আমরা তো এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি আমাদের যে মানে গিয়ারটা, সেই গিয়ারটা আমরা কেড়ে দিতে চাচ্ছি। তার জন্য যেটা করবো, এটাকে ধরে নিয়ে একদম সামনে বসাই দিব, শেষ কাজ। বুঝতে পারছি কথা? মানে আমরা কি করলাম, ব্রিং শেপ টু ফন্ট, আমরা এই যে মানে যে সার্কেল, ছোট সার্কেলটা ছিল এটাকে ধরে সামনে বসালাম। তো যার জন্য যেটা হলো, এটা নিজে সবকিছু কেটে দিল, মানে এই লেয়ারে যা কিছু আছে। বুঝতে পারছি? এখন আমরা যেটা করব, আমাদের স্টারটার তো কেটে গেল, কিন্তু আমরা তো এটা চাচ্ছি না, সেজন্য স্টারটাকে আবার ব্রিং ইন ফন্ট করে দিব। মানে ব্রিং টু ফন্ট করে এটা করে দিতে পারি, অথবা আরেকটা যেটা করতে পারি, স্টারটা অবশ্যই সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে ব্রিং টু ফন্ট করে দিতে পারি, এটা করা যায়। অথবা আরেকটা যেটা কাজ করা যায়, তো সেটা হচ্ছে আপনাদের সার্কেলটা ওটা একটু ব্যাকওয়ার্ডে বাড়িয়ে দিতে পারতেন। আচ্ছা, তো এটা আমার মিডিলে আসলো, এটা পারফেক্টলি অ্যালাইন নাই, একটু আগে দেখলাম। যেটার কারণ হচ্ছে যে মিডিলের যে মানে যে কর্নার গুলো আছে, মানে সেন্টার বরাবর, সেটা ঠিক মতো মেজারমেন্ট করতে পারতেছে না। এটা একদম যদি সেন্টারে করতে, আমরা কি করতে পারি, সেন্টার থেকে একটা ইলিপস টুল দিয়ে আমরা এরকম কিছু নেই, এটা মোটামুটি সেন্টার হয়। সেন্টার করলাম, তো ঠিক আছে। এখন যেটা করব সেটা হচ্ছে সেন্টারকে ঠিক রেখে আমরা কি করতে পারি, অ্যালাইন করে দিতে পারি, হয়ে গেল। এটা আর কি যা বললাম, একটা অ্যাপ্লিকেশন দেখালাম, ছোট একটা কোনো কিছু যেটা আসলে আপনারা বুঝতে পারেন এমন কোনো কিছু। তো বুঝতে পারছেন কি, মানে সমস্যা আছে আর কোনো কিছু? সমস্যা নাই। এখন আমরা যেটা করবো, এখন আমরা দেখতে পাচ্ছি দুইটা আলাদা আলাদা হয়ে আছে। আমরা যেটা করতে পারি এখন, এই দুইটাকে একসাথে ধরে দিয়ে, মানে একসাথে করে আমরা কি করতে পারি, মার্চ করে দিতে পারি। তো যখন মার্চ করে দিলাম, তখন কি হলো, এখন এই দুইটা জিনিস একটা শেপ হয়ে গেল। যদি আপনারা সিলেক্ট করেন যে কোনো এরিয়া, দেখবেন সবগুলো একসাথে মুভ করতেছে, মানে আলাদা আলাদা নাই। বুঝতে পারছি কথা? দুইটা মিলে একটা হয়ে গেছে। জি ভাই, বুঝতে পারছি। এই জিনিসটাকে আমরা কি করতে পারি, এই জিনিসটাকে আমরা আবার ডিফাইন শেপ করে দিতে, মানে আমাদের একটা কাস্টম শেপ বানিয়ে দিতে পারি, আমরা যে কোনো সময় এই জিনিসটা ইউজ করতে পারি। এই হচ্ছে শেপের মানে বেসিক। তো আর বাদ বাকি যেগুলো আছে এগুলো আপনারা ইউজ করতে করতে আশা করি জানবেন। যতটুকু আপনাদের জানার দরকার স্টার্টিং, মানে স্টার্টিং পয়েন্ট, আমি সেগুলো আর কি বললাম। এই হচ্ছে অবস্থা। তো এটা বলার কারণ, আগে আবার বলতেছি, শেপ জিনিসটা আপনারা যখন যে কোনো ডিজাইন করতে যান, ওয়েব টেমপ্লেট বানাতে যান, অথবা ওয়েব ব্যানার বানাতে যান, অথবা কি বলবো, আর কি কি ফটোশপ করবো, মোটামুটি ওয়েব ব্যানার বলেন, ফেসবুক অ্যাড বলেন, তারপর ফেসবুক যেগুলো পোস্ট দেওয়া হয়, অথবা ওয়েব টেমপ্লেট যেটাকে বলে, ওয়েব টেমপ্লেট জিনিসটা অনেক ইম্পর্টেন্ট আর মার্কেট প্লেস অনেক চলে। তো এটা ওয়েব টেমপ্লেট জিনিসটা কি, কার কোনো আইডিয়া আছে? হ্যালো? না ভাই, তেমন আইডিয়া নেই ভাই। মানে ওয়েব টেমপ্লেট যে জিনিসটা, হ্যাঁ ধরেন আমরা তো জাস্ট এতটুকু জানি যে ওয়েবসাইট তৈরি করে ওয়েব ডিজাইনাররা, ওয়েব ডেভেলপাররা, কিন্তু এতটুকু তো জানি। কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করতে একজন গ্রাফিক ডিজাইনারও দরকার হয়, যিনি আর কি সবকিছু অ্যালাইনমেন্ট করে দেয়। তো যখন কোডিং করে কোনো কিছু করা হয়, তখন জিনিসগুলা মডিফাই করা একটু একটু না অনেক টাফ হয়। যার জন্য যেটা একটা প্রিসিট দরকার হয় আগে, যে এমন একটা মানে প্ল্যানিং দরকার হয়, যে বলতে পারেন এটাকে ওয়েব মোকআপও বলতে পারেন, অথবা ওয়েব টেমপ্লেটই বলে। তো যেটার উপর বেস করে কোনো ডিজাইনার, গ্রাফিক মানে কোনো মানে ওয়েব ডিজাইনার বলেন, ওয়েব ডেভেলপার বলেন, এটাকে বেস করে তারা তৈরি করে। তো এই জিনিসগুলা যেগুলা, এগুলা হচ্ছে আপনার যে যেটা টেমপ্লেট বলেন, অথবা যেটা এর উপর বেস করে করবে, সেটা আসলে এরাই করে, মানে গ্রাফিক ডিজাইনাররা করে থাকে, এই আর কি। তো দেখবো, সমস্যা নাই, আস্তে আস্তে। কোনো সমস্যা থাকলে বলেন। এর আগের দিন লোগোতে আপনি একটা ইফেক্ট ইউজ করছিলেন, ওই অরিজিনাল মনে হচ্ছিল, ওইটা যদি একটু খালি টেক্সচার 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 টেক্সচারটা ইফেক্ট না, বুঝতে পারছি, ওটা টেক্সচার বলে। তো টেক্সচার যেটা করবেন, টেক্সচার গুগল থেকে নামাই নিবেন, অনেক টেক্সচার আছে। আমি ব্ল্যাক এন্ড হোয়াইট টেক্সচার করছিলাম, এই জন্য আমি মাল্টিপ্লাই ইউজ করছিলাম, তার জন্য আর কি। টেক্সচারটা দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, তাহলে হয়ে যাবে। না না, এটা মুখস্থ না। টেক্সচারটা দেখছিলেন যে হোয়াইট অপশন গুলা ছিল, টেক্সচারটা আমার ব্ল্যাক এন্ড হোয়াইট ছিল। যখন আমি এটা ক্লিক করে দিছি, আমার এরিয়াতে জাস্ট হোয়াইট এরিয়া গুলা ছিল। তো হোয়াইট এরিয়া গুলো রিমুভ হয় হচ্ছে আপনার মাল্টিপ্লাই সব থেকে বেস্ট ব্লেন্ড মোড। যদি আপনার ব্ল্যাক যদি থাকতো আপনার ইয়েতে, সেক্ষেত্রে আপনি স্ক্রিন ইউজ করতেন, সেক্ষেত্রে ওগুলো উঠে যেত, মানে ব্লেন্ড মোড। আসলে এটা ব্লেন্ড মোডের উপর ডিপেন্ড করে। তো আপনার যেটা কাজ, মানে আজকে ফার্স্ট কাজ, সেটা হচ্ছে আপনি সিসি ইনস্টল করবেন। হ্যাঁ, আসলে যেটা কথা, যে এখন অনেক কিছু বাকি। যদি ফটোশপের কথা বলেন, ফটোশপে এখন পর্যন্ত যদি বলেন অনেক বাকি, কিন্তু এগুলো আমাদের ওগুলো জানার দরকার নাই। কারণ আমাদের যেটা মেন থিম, মার্কেট প্লেসই করা, মার্কেট প্লেসে আর্ন করা। তো মার্কেট প্লেসে যাওয়ার জন্য আমাদের যতটুকু দরকার, আমরা তার থেকে আসলে অনেক বেশি এখন পর্যন্ত জানি। এখন আপনারা নিজেদেরকে বিশ্বাস করবেন কি না করবেন, যখন
দেখবেন আর কিছুদিন পরে আমরা যখন মার্কেট প্লেসে যাবো, তো দেখবেন মানুষজন কি করে, কিছুই করে না। মানুষজন যেভাবে আর্ন করতেছে তারা তেমন কিছুই করে না, একদম ইজি। ভাইয়া তারা আর্ন করে, আমরা আর্ন মানে এখনো করি না কেন? কারণ আপনারা সিস্টেমটা জানেন না কিভাবে ওই পজিশনে যাইতে হবে। যে বেশ এইটা এইটা একটা কথা, এটা সত্যি কথা যে ফ্রিল্যান্সিং করার জন্য বেশি কিছু জানার দরকার হয় না। যেটা দরকার হয় সেটা হচ্ছে যে টেকনিক জানতে হয়, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে ধৈর্য লাগে। এই দুইটা জিনিস, বুঝতে পারছি? এই দুইটা জিনিস যদি থাকে সেক্ষেত্রে আর কি মানে এনাফ, আর কোনো কিছু দরকার হয় না। আচ্ছা ভাইয়া, এটা একটু ফ্লিপ করা হয়েছে এখানে, এটা ফ্লিপ করা এটা একটু। ও আচ্ছা, মানে কি করতে চাচ্ছেন আপনি? ও এটাকে আপনি নিচে পাঠাবেন তাই তো? হুম, হ্যাঁ। নিচে নিয়ে যাবেন, আচ্ছা। তো নিচে কিভাবে নিয়ে যাবেন? আপনারা যেভাবে নিয়ে নিয়ে গেছিলাম সেটা হচ্ছে পাথ সিলেকশন টুল সিলেক্ট করে, পাথ সিলেকশন টুল উপরেরটা, তার উপরটা শেপ টুলের উপরে। ও আচ্ছা আচ্ছা, ডিরেক্ট পাথ সিলেকশন করবো, আচ্ছা। ভাই আপনি ডিরেক্ট সিলেকশনে না যেয়ে পাথ সিলেকশনে যান। ও আচ্ছা, পাথ সিলেকশন এই চিহ্ন না ভাইয়া? জি জি জি। আর শিফট কি প্রেস করেন তাহলে 90 ডিগ্রিতে ঘুরবে। আচ্ছা, এই তো বেশ। অনেকদিন পরে আজকে দেখতেছি আমাদের মধ্যে 3 জন নতুন আসছে। তো আসার পরে আমাদের মোটামুটি এখন 15 জন স্টুডেন্ট, দেখে অনেক ভালো লাগতেছে। আনিসুর রহমান ভাই, কি অবস্থা আপনার? হ্যালো এই তো আলহামদুলিল্লাহ। ভাই, আসেন আর যান কি? আপনাকে তো কয়েকদিন দেখলাম প্রথমে, তারপরে আর আপনি নাই ভাই। মানে আচ্ছা, কি করতে যাচ্ছেন আপনি? আচ্ছা আচ্ছা ভাই, এই যে কি বলে, হ্যাঁ ভাই বলেন। এটা হলো যে এখান থেকে শুরু হবে না, লার্নিং এন্ড হ্যান্ডলিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, ওইটা কেমন হয়ে গেল? মানে চাচ্ছেনটা কি সেটা বলেন। এই যে এখানে এখান থেকে দেখেন শুরু হয়েছে সেন্টেন্সটা, আমি আচ্ছা, এখান আপনি বুঝতে পারছি, আপনি ভিতরে ঢুকে ফেলছেন, জিনিসটা বাইরে নিয়ে যান। ও, আচ্ছা, বাইরে ছিল। বাইরে ছিল, এখন চাচ্ছেন যে এলইডিপিটা লাইন আনতে, তাই তো? এলইডিপিটা ভিতরে আছে, তাই না? হ্যাঁ এই বুঝতে জন্য আমরা কি ইউজ করছিলাম, বেজ লাইন শিফট। পারছি। এটা কি টাইপে? না, এই যে নিচে আছে, নিচে আছে, নিচে টাইপে না, নিচে বেজ লাইন শিফট আছে। আগে এলইডিপির লেয়ারটা জি সিলেক্ট থাকা অবস্থা আপনি বেজ লাইন শিফট ইউজ করেন তাইলে হবে। উপরেরটা না ভাইয়া, আপনি হচ্ছে চাচ্ছেন এলইডিপি যেটা ছোট আছে যেটা, ওই জি জি, লেয়ারটাকে আপনি চাচ্ছেন বাইরে বের করতে, তাই তো? তো বেজ লাইন শিফট ইউজ করেন। না না না, ওটা তো বাইরে না ফিল করতে চাচ্ছি না, এটা বড় লেখাটা ভিতরে ঢোকাতে চাচ্ছি। তো এটা বেজ লাইন শিফট দিয়ে করতে পারেন, ও সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা, এটাও হবে, হ্যাঁ এটা ঢোক করলেও হবে। আপনি যেটা বলছেন এটা বেসলাইন শিফট হবে, কালকে মানে ক্লাসের টাইমে একটু ইয়া আচ্ছা, ছিল, বুঝতে নিচে পারছি। নিচে ভাই একদম লাস্টের যে অপশনটা আছে ওইটা বেজ লাইন শিফট। এটার মানে লাস্টে বলতে যে একটা অ্যারো দেখেন উপরের দিকে, এটার উপরে আর এটার উপরে, হ্যাঁ এটা 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 এটাতে ক্লিক কত করে ভ্যালু অ্যাড করেন তাহলে বুঝতে পারবেন। 90 করবো নাকি? ও আচ্ছা, ও হ্যাঁ বুঝতে পারছি। বুঝছি বুঝছি। তো এই হচ্ছে ব্যাপার, ইজি একদম। হ্যাঁ ঠিক আছে। তো এটা এটাকে হচ্ছে তো আমি এটা মধ্যে নিয়ে যেতে পারছি, মানে হচ্ছে হ্যাঁ মিডিল লাইন, মিডিল লাইন, অ্যালাইন লেফট অ্যালাইন আছে, মিডিল অ্যালাইন দিলে এটা মিডিলে চলে আসার কথা। তো মিডিল অ্যালাইন উপরে উপরে, হ্যাঁ। যেরকম আসতেছে। আচ্ছা, যদি না আসে সেক্ষেত্রে স্কেপ কি দিয়ে, কন্ট্রোল টি দিয়ে মিডিল নিয়ে আসতে হবে। আহ, স্কেপ কি, হ্যাঁ, কন্ট্রোল টি, ফ্রি ট্রান্সফর্ম। হ্যাঁ জি ভাই বুঝতে পারছেন। আচ্ছা, তো একটু তাড়াতাড়ি করেন, শেষ হয়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া, জি ভাইয়া বলেন, সাদমান সাকিব ভাইয়া বলেন। এই টপিক্স এর বাইরে একটা কোশ্চেন করতে একটা প্রবলেম হয়েছিল, আপনি সলিউশন দিতে পারেন কিনা বলেন তো। আমার অবশ্যই বলেন। উইন্ডোজে সার্চ বাটন কাজ করছে না। কি বাটন? সার্চ বাটন উইন্ডোজে, উইন্ডোতে সার্চ বাটন কাজ করতেছে না? সার্চ বারটাই আসছে না আর কি। ও, সার্চ বার যদি না আসে, সার্চ বার অনেক সময় চলে যায়। তো আপনি যদি উইন্ডোর নিচে মানে টাস্ক বারে আসতেছে না সার্চটা, তাই তো? মানে আমি যে উইন্ডোজ স্টার্ট বাটনে চাপ দিলে যে বাটন চাপ দিলে যে কাজ করে সেটাও করতেছে না। স্টার্ট বাটনে ক্লিক করলে কাজ করতেছে না? না না, তাহলে মানে আপনি কি অফ করতে পারতেছেন, এটা কি?
আচ্ছা ওয়েট, আমি আপনার দেখাই। ও না, আচ্ছা আপনার তো মাল্টিপল স্ক্রিন শেয়ার অন করা নাই না? না, আজকে অপশনটা এখন আসে নাই আমার। ও আচ্ছা, আচ্ছা যাই হোক, স্টার্ট বাটনে ক্লিক চাপ দিলে, যে ধরেন আমি যে দিয়ে কিছু খুঁজলাম, তো এই বাটনের কাজগুলোই করতেছে না, তো কি করা যায়? আচ্ছা, যদি দেখেন আপনার সার্চ আইকনটা আসলে টাস্ক বারে, তাই তো? তো হ্যাঁ টাস্ক হ্যাঁ। বারে আপনি যদি রাইট ক্লিক করেন তো উপরে সার্চ একটা অপশন পাবেন, এই জায়গায় মনে হয় হিডেন দেওয়া আছে, এই জন্য আপনি পাচ্ছেন না। না 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 ভাই, সেটা না। তাহলে মানে টাচ বারে সার্চ বাটন, টাইপ হিয়ার টু সার্চ, মানে ওই আইকনটাও আছে, কিন্তু ওইটাতে ক্লিক করলে কোনো কাজই করতেছে না। ও, তাহলে আর কি করার, রিস্টার্ট দেন, রিস্টার্ট দিয়ে দেখেন কি হয়, আর যদি না হয় আশা করি রিস্টার্ট দিলে ঠিক হয়ে যাবে। না, তাহলে এটা অনেকদিন ধরে, কয়েকদিন ধরে, 3-4 দিন ধরে প্রবলেম হচ্ছে, তো তাহলে তো হলোই, তাহলে আপনি উইন্ডোজ দেন, উইন্ডোজে কমন মনে হয় সলিউশন। problem। আচ্ছা, এই যে ভাই আমি এটা মাস্ক করতে যাচ্ছি ভাই, ইয়া করছি, ব্লার করছি ভাইয়া, এখন বুঝতে পারছি, এটা মাস্ক আপনি কিভাবে করবেন, এটা তো এই লেয়ারটাই অবস্থা, আপনার পিএইচডি ফাইলটা ওপেন করতে হবে। ও, এটাকে মাস্ক করে আপনার কোনো লাভ নাই তো। না মানে যে আমি এটা হচ্ছে যে আপনার অল্ট প্রেস করে মাস্ক করতে গেছে, সরি, এই এমন হয়ে যায়। এমনই তো হবে, আপনি ভেক্টর মাস্ক করছেন, এটার কন্ট্রোল প্রেস করে আপনি মাস্ক করছেন, অল্ট না। কন্ট্রোল প্রেস করে আপনি কন্ট্রোল প্রেস করে করছেন, অল্ট প্রেস করছিলেন, কন্ট্রোল প্রেস করছেন, ওটা হচ্ছে ভেক্টর মাস্ক বলে ওটাকে। না ভাই, আমি তো অল্ট প্রেস করছি। আচ্ছা বলি, মাস্ক এট এ টাইম একটা হয়, বুঝতে পারছি, আপনার একটা লেয়ারে একটা লেয়ার মাস্কে আসে, দুইটা আসে না। যদি আপনি লেয়ার মাস্কটা, সাপোজ আপনি হোয়াইট করে ফেলছেন, এটা ব্ল্যাক করতে যাচ্ছেন, সমস্যা নাই, আপনি লেয়ার মাস্কটা সিলেক্ট করেন, অল্ট ব্যাক স্পেস দেন, হয়ে গেল। লেয়ার মাস্কটা সিলেক্ট করেন, লেয়ার মাস্ক, হ্যাঁ, সিলেক্ট করে অল্ট ব্যাক স্পেস দেন। অল্ট প্রেস গিয়ে দেখেন এখন এই হয়ে এটাই তো হবে, আপনি তো এটাই যাচ্ছেন। এটাই হবে। হ্যাঁ এটাই তো হবে, আপনার কি করতেছেন, আপনার যে লেয়ারটা আছে লেয়ারটাকে আপনি ঢেকে দিচ্ছেন ব্ল্যাক দিয়ে। যে আমি এখন ব্রাশ করবো। এটা ব্রাশ করলে তো হবে না ভাই, আমরা কি করছিলাম আর আপনি এটা কি করতেছেন, আমরা নিচে দেখেন আরো অনেক লেয়ার আছে, ওই জন্য ওটা আমরা দেখতেছিলাম, তো কিন্তু আপনার আপনি নিচে যখন কোনো লেয়ার নাই। করছিলেন ভাই তখন তো ওটা একদম ঢেকে যাচ্ছিল না। ভাই রে ভাই, একটু ভালো মতো দেখবেন, নিচে অনেকগুলা কিন্তু লেয়ার ছিল, আমরা এই লেয়ার থেকে জাস্ট অতটুকু অংশ নিয়ে নিছিলাম এই, আর আপনার নিচে তো কোনো লেয়ারই নাই, তখন আপনি মাস্ক করে দিবেন, জিনিসটা তো ব্ল্যাক হয়ে যাবে। বুঝতে পারছি কথা, বুঝতেছেন না? বেশ, কেমনে বোঝাই। আচ্ছা, আচ্ছা বলি শোনেন, ও কি ও, বুঝছেন আপনি? হ্যাঁ ভাই, আমি আছি। হ্যাঁ ভাই, দেখেন, আপনি একটা লেয়ার নিয়ে কাজ করতেছেন, এই জন্য আপনি যখন ব্ল্যাক মাস্ক দিচ্ছেন, জিনিসটা আর কিছু দেখা যাবে না, আচ্ছা, বুঝতে পারছি কথাটা? আর মানে আর হচ্ছে আগের ভিডিও গুলো দেখবেন, নিচে অনেকগুলো লেয়ার ছিল আমাদের, যখন একটা লেয়ার ঢেকে দিছি অন্য একটা লেয়ার দেখতেছিলাম। আর ও আচ্ছা, যে লেয়ারটাকে আমরা মানে ব্ল্যাক মাস্ক থেকে হোয়াইট কালার দিয়ে ব্রাশ করে দিলাম, যেটা হলো আমি সিলেক্টিভলি কালার গুলো বের করে আনতেছি, মানে কালার বলতে সিলেক্টিভলি ওই অংশটা বের করে আনতেছি, এই আর কিছু না। আচ্ছা ভাই, তাহলে আবার ট্রাই করতে হবে। জি ভাইয়া, ওই যে এর পরের আচ্ছা ডট গুলা নেওয়ার জন্য যে একটা অপশন আছে, ওটার নাম আচ্ছা কি? আচ্ছা আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আপনি দেখেন, এই জিনিসগুলো একদম যে নিচে সার্কেলের কাছাকাছি চলে আসেন, একটু উপরে তুলে দেন, কন্ট্রোল টি দিয়ে একটু উপরে তুলে দেন। আর যেটা কথা সেটা হচ্ছে যে আপনি CS6 তো অনেক আগে থেকে ইউজ করেন, CC তে একটু শিফট করেন, হ্যাঁ মানে দেখবেন, আশা করি ভালো লাগবে, অপশন অনেক আছে। আচ্ছা, মকআপ হলো প্রেজেন্টেশন। হ্যাঁ মকআপ হলো প্রেজেন্টেশন, মানে ওয়ান কাইন্ড অফ প্রেজেন্টেশন, কিন্তু আমরা যে জিনিসটাকে মকআপ বলি, এই জিনিসটা আসলে অরিজিনাল যে নাম সেটা হচ্ছে স্মার্ট অবজেক্ট বলে এটাকে। স্মার্ট অবজেক্ট এই জিনিসটার নামটাই স্মার্ট অবজেক্ট, কিন্তু স্মার্ট অবজেক্টের যে অ্যাবিলিটি সেটা হচ্ছে এটা এডিট করা যায়। স্মার্ট অবজেক্ট এডিটেবল একটা জিনিস, তো এডিট করার তার যে এই যে স্পেশাল বিহেভিয়ার, এটাকে আমরা কাজে লাগাই মানে মকআপ হিসেবে ইউজ করি, বুঝতে পারছি জিনিসটা? তো একটু দেখেন, আপনারা একটু দেখেন, আমরা সাপোজ গত দিনে যেটা করছি তার মধ্যে থেকে একটা কিছু দেখেন। তো যেটা দেখতেছিলাম এটা একটু খেয়াল করেন, তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। তো আমরা গত দিনে যেটা দেখছিলাম তো এমন কিছু একটা দেখছিলাম, ঠিক আছে? তো এটা আমরা একটা লেয়ারে নিয়ে নিলাম। তো এটা হচ্ছে আমাদের মকআপ, সাপোজ এটা হচ্ছে আমার মকআপ, এটা খুবই একটা কমন মকআপ, খুবই পপুলার একটা মকআপ। তো মকআপ কিভাবে ডাউনলোড করবে না করবে একটু পরে আলোচনা করছি, কিন্তু মকআপের কাজটা কি সেটা দেখেন। মকআপ এই ফাইলের মধ্যে একটি স্পেশাল ফাইল আছে যেটা কি আর কি স্মার্ট অবজেক্ট নাম। তো স্মার্ট অবজেক্ট কিভাবে দেখবেন, এখানে একটা পেজ আইকন দেখা যাচ্ছে, পেজ আইকন মানে বোঝা যাচ্ছে আমার লেয়ারের নিচে একটা পেজ আইকন জি আছে। ভাই, বোঝা যাচ্ছে। এই পেজ আইকন দ্বারা যেটা বোঝাচ্ছে এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট। তো স্মার্ট অবজেক্ট কি করে, আমরা স্মার্ট অবজেক্টের উপর যখন ডাবল ক্লিক করবো এটা আলাদা একটা
মানে আলাদা ট্যাবে ওপেন হবে, এটা একটা আলাদা ট্যাবে ওপেন হবে। তো এই ট্যাবটা মানে এই ট্যাবের যখন আমরা যে কোনো কিছু যদি মডিফাই করি, আমার অরিজিনাল ফাইলটা মডিফাই হবে। তো এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের বিহেভিয়ার, ঠিক আছে? তো আমরা যদি আমাদের যে এই যেটা আছে এই জায়গা থেকে এই লেয়ারটাকে যদি আমরা ডুপ্লিকেট করে আমরা নতুন যে একটা লেয়ার আসলো যেটা পিএসবি মানে হচ্ছে ফটোশপে ইন্টারনাল ফাইল যেটা বোঝায়। তো পিএসবি ডকুমেন্টে নিয়ে নিলাম, তো নিয়ে নিয়ে এটা বসাই একটা জায়গায়, কন্ট্রোল টি দিয়ে একটা পজিশনে বসাই। আচ্ছা, মোটামুটি এটা বসালাম, আর নিচে যেটা সেটা অফ করে দিলাম। ঠিক আছে, সব ঠিক আছে। এখন আমরা এটাকে সেভ করবো। তো সেভ কিভাবে করতে পারি দেখেন, আমরা কন্ট্রোল এস দিয়েও সেভ করতে পারি, অথবা এখানে জাস্ট ক্রস বাটনে ক্লিক করে সেভ দিলেন, এটা সেভ হলো। তো কি হলো, কিছু হলো না। কিন্তু আমরা যদি 3D তে যাই তো দেখবো এই জায়গাটায় এটা মডিফাই হয়ে গেছে। বুঝতে পারছি কথা? সুন্দর ভাই। একদম ইজি একটা জিনিস। আর এই জিনিসটাই আপনারা ধরেন যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার যাই দেখেন, এইগুলা এইভাবে দেয়, আমরা দেখে ভাবি আল্লাহ কি নাকি করছে। বুঝতে পারছি? এই তো ভাই করে ফেলছে, এই তো হয়ে গেল। মানে অরিজিনাল জিনিসটা কেমন ছিল আর এখন দেখেন কত সুন্দর হয়ে গেল জিনিসটা। বুঝতে পারছি? জাস্ট কিচ্ছু না, মকআপের উপর বসাই দিলাম এই কাজটা। তো আপনাদের মকআপ কিভাবে ডাউনলোড করবেন এটা হলো কথা। তো মকআপ ডাউনলোড করার অনেক ওয়ে আছে। ফ্রি পিক যে একটা ওয়েবসাইট আছে, এই জায়গায় আমরা ফ্রি মকআপ পাবো অনেক। তো এই জায়গায় আপনারা সার্চ দিলে অনেক মকআপ দেখতে পাবেন, মানে ফ্রি অনেক মকআপ পাবেন। আর যে মকআপ টিপটাকে দেখালাম, এই মকআপটা যদি চান সেক্ষেত্রে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, মানে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। বেশি না, ছোট একটা ফাইল, মানে 8-9 MB মতো। তো আপনারা একটু ডাউনলোড করে আপনারা যেটা করলেন এই জিনিসটা মকআপের উপর বসাই দেন। মকআপটা কিভাবে ইউজ করলেন আরেকবার ও যদি দেখান। আচ্ছা, হ্যাঁ অবশ্যই। তো আমরা কি করলাম, আমরা হচ্ছে যখন আমরা মকআপটা ওপেন করলাম, মকআপের যে ফাইল, তো ফাইল ওপেন করার পরে একটা ফাইল পাবো যেটা হচ্ছে স্মার্ট অবজেক্ট। স্মার্টের অবজেক্টের উপরে আমরা ডাবল ক্লিক করলাম। তো ডাবল ক্লিক করলে এটা আলাদা একটা ট্যাব ওপেন হবে, যেটা দেখবেন যে এটার ফাইলের মানে নাম হচ্ছে পিএসবি ফাইল ফরম্যাট। বুঝতে পারছি? উপরে দেখা যাচ্ছে পিএসবি, আর হচ্ছে আমার এই ট্যাবের নাম হচ্ছে ইওর লোগো। তো আমরা কি করব, আমাদের যেইটা আমরা চাচ্ছি, আমাদের যে লোগোটা আমরা চাচ্ছি যে আমরা এটা মকআপে বসাবো, তো অবশ্যই এটা ট্রান্সপারেন্ট হতে হবে। ট্রান্সপারেন্ট থাকলে আমাদের পেছনে ব্যাকগ্রাউন্ডটা পাবো না। তো সেই লেয়ারটা আমরা কপি করে আমাদের যে ইয়েতে আছে সেই মানে যেই ফাইল আছে সেই ফাইলে নিয়ে গেলাম। তো নিয়ে যেয়ে আমরা এই জায়গাটায় বসাই দিব। তো এটা ছোট আছে, আমরা কন্ট্রোল টি দিয়ে বড় করে দিচ্ছি যেন এটা মিডিলে হয়, বড় করে দিলাম। আর হচ্ছে নিচে আমাদের যে ইয়েলো মানে আমাদের যে নিচে মানে যেটা ছিল আগে সেটা অফ করে দিচ্ছি, আমরা এটা চাচ্ছি না, আমরা জাস্ট এটা দেখতে চাচ্ছি। তো করলাম, ঠিক আছে, সবকিছু ঠিক আছে। এখন এটা সেভ করতে হবে। তো সেভ কিভাবে করবো, আপনারা কিবোর্ডে কন্ট্রোল এস দিয়ে করতে পারেন, অথবা এখানে যে ক্রস আইকন আছে এখানে ক্লিক করে ইয়েস দিয়ে দিবেন। একটা মানে লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে জাস্ট আপনি যদি আপনার মকআপে যান এটা সেট হয়ে যাবে। বুঝতে পারছি? ট্রান্সপারেন্টটা করলেন কিভাবে? ভাইয়া ট্রান্সপারেন্ট কিভাবে করবো, ট্রান্সপারেন্ট তো যখন ফাইল তৈরি করা হয় তখনই করা হয়েছে। টেক্সট যখন হয় দেখেন, এগুলো দুইটা টেক্সট ছিল, তো দুইটা টেক্সট আপনি নিয়ে নিতে পারেন, সমস্যা নাই, এভাবে নিতে পারেন। অথবা আরেকটা যেটা করতে পারেন, দুইটা একসাথে সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল দিয়ে আমি মার্জ করে নিছি। এই যে ট্রান্সপারেন্ট, এর পেছনে কিছু নাই, দেখা যাচ্ছে আলাদা লেয়ারে করা, তাই এই হচ্ছে ব্যাপার। বাহ, ভাই করে ফেলছে সাদমান সাকিব ভাই। ভাই ভালো হয়েছে, কিন্তু কথা হচ্ছে যে দেখেন আপনার টেক্সট অনেক ছোট হয়ে গেছে না মিডলের সাবজেক্ট থেকে। এটা একটু যদি মডিফাই করেন তাহলে আরো ভালো লাগবে। টেক্সটটা বড় করলেন, সার্কেল দুইটা ছোট করলেন, আর মিডলে যে সাবজেক্ট আছে মানে কম্পিউটার যেটা, এটাকে একটু ছোট করে দিলেন। ভাই ভালো হয়েছে। মিডল এটা কি? ভাই ফুল। ফুল। জি ভাই। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে সবই ঠিকঠাক আছে, কিন্তু কথা হচ্ছে যে এই যে যে সার্কেলটা, হ্যাঁ সার্কেলটা যদি একটু বাইরে বের করে দেন তাহলে একটু ভালো লাগবে। আর যেটা ভিতরে সার্কেল আছে এটাকে একটু ছোট করে দেন, কারণ টেক্সটটা অনেক ছোট আকারে আসতেছে। টেক্সটটা একটু বড় আচ্ছা হলে ভাই। আর কি ভালো লাগবে। ওভারঅল অনেক সুন্দর হয়েছে। তো আচ্ছা। ভালোই, আপনারা দেখি পারেন, তো ভালো সেক্ষেত্রে। হ্যাঁ ভাই বলেন। আমারটা এরকম ভেতরটা সাদা। সব ঠিকঠাক আছে তো, হ্যাঁ বুঝতে পারছি। তো কত হচ্ছে আপনি কি করছেন, মানে জিনিসটা এটা কেমন কেমন হয়ে আছে, তো তাই মানে সার্কুলার না তো, মানে আপনি কি এমনই করতে চাইছেন? না এমনটা করতে চাইনি, বলতে করতে পারি নাই, মানে একটু চ্যাপ্টা হয়ে গেছে। একটু শিফট মানে শিফট ক্লিক দিয়ে তো রাউন্ড করলে তো রাউন্ড শেপ হয়ে যায়। আচ্ছা এইটা কি করবো, মানে পুরোটা সাদা হয়ে আছে। সাদা হওয়ার কারণ হচ্ছে যে আপনার কোনো ফিল কালার দিয়ে আছে, দেখেন আপনার যে ইলিপস টু, ওই জায়গায় একটু জানতে, ইলিপস টু যেটা ওখানে ডাবল ক্লিক করেন।
এখানে ইলিপস 2 এই যে দেখেন উপরে, হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি। তো আপনি দেখেন এই যে ইলিপস 2 তে দেখেন ফিল কালার, হ্যাঁ ফিল কালার, জি এই ফিল কালারটা আপনি নান করে দেন। এটা না ফার্স্ট অপশন নান, মানে কাটা যেটা, হ্যাঁ এটা। করছি তো ভাই। আর তারপর ইলিপস 1 এও দেখেন ফিল কালার আপনার দেয়া আছে, ইলিপস 1, ইলিপস 1 বাই নিচে, ইলিপস 1 নিচে, হ্যাঁ এখানেও ফিল কালার নান করে দেন, হলো এবার? জি ভাই। আর এই যে এই লেখাটা আমি কিভাবে সোজা করবো, এটা তো উল্টা হয়ে আছে। আচ্ছা, তো এটা সোজা করবেন কিভাবে, আপনি টেক্সটটাকে সিলেক্ট করেন ভাই, টেক্সটটা সিলেক্ট করেন, টেক্সট অমর, হ্যাঁ লেয়ার থেকে সিলেক্ট, আচ্ছা ঠিক আছে, আপনি এবার এই যে ইয়েতে যান, হ্যাঁ বুঝতে পারছি ঠিক আছে। আপনি এবার আপনার সিলেকশন টুলে যান, পাথ সিলেকশন টুল, পাথ সিলেকশন টুল, এটা ডিরেক্ট সিলেকশন হয়ে আছে, পাথ সিলেকশন টুল, রাইট ক্লিক করেন, হ্যাঁ প্রথমটা, হ্যাঁ এবার এই টেক্সটের উপরে আসেন, টেক্সটের উপরে আসেন, হ্যাঁ টেক্সটের উপরে আসেন, হ্যাঁ মিডিল আচ্ছা। আসেন টেক্সটের, এবার ভিতরে ঢুকে দেন, টান দিয়ে ভিতরে ঢুকে দেন, এই তো। জি ভাই বুঝছি। তো ঠিক আছে, কিন্তু আপনার লেখাটা দেখেন ওটা মানে সার্কুলার শেপ করে করেন, তাহলে গোলাকার আসবে। এটা তো মানে ওভাল টাইপ হয়ে গেছে ওইটা কিভাবে করবো ভাই? ভাই। শিফট ক্লিক করে আপনি হচ্ছে একটা নিবেন, একটা শেপ নিবেন, এগুলা সব কেটে দেন তো, যেগুলা করছেন সবকিছু, লেয়ার এগুলা সব কেটে দেন, লেয়ার এগুলা সব ব্যাক স্পেস দিয়ে কেটে দেন। আচ্ছা আলাদা ডকুমেন্ট ওপেন করলেন, ঠিক আছে, কন্ট্রোল 0 তে ফিট অন স্ক্রিন, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এবার শিফট ক্লিক ধরে, শিফট কিটা ধরে আপনি করেন একটা নেন, শিফট কি প্রেস করে একটা নেন, এতটুকু বড় সাইজের নেন ভাই। এইটা তো চলে আসছে ভাই, এটাকে রিমুভ করবো কেমনে? ব্যাক স্পেস দেন ভাই, ব্যাক স্পেস, কিবোর্ডের ব্যাক স্পেস দেন, জি শিফট শিফট ক্লিক করে টান দিলেই হবে? জি, এই তো হয়ে গেল। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ট্রাই করছি এখন। দেখেন আজকে আমাদের মানে মোটামুটি 11টা ক্লাস শেষ হলো। আপনারা যদি প্রথম থেকেই সবাই প্র্যাকটিস করতেন, আমার কিছু বলার লাগতো না, নিজেরা সবকিছু পারতেন, যদি ঠিক মতো একটু টাইমটা দিতেন। যে আপনাদের গাফিলতির জন্য আপনারা এখন সহজ সহজ জিনিস বুঝতেছেন না। ভাই এই লেয়ারটা মোটা করবো কেমনে? লেয়ার না তো ভাই, স্ট্রোক, স্ট্রোক জি ভাই। আপনি ওই যে স্ট্রোক দেখেন 1 পিক্সেল দেয়া উপরে উপরে, হ্যাঁ 1 পিক্সেল দিয়ে এটা বাড়াই দেন। ওটা কিন্তু জি ভাই বুঝছি। এই তো হয়ে গেল, এবার খুব ইজিলি আপনি করে ফেলতে পারবেন। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা আমি লিফট টুল মানে দুইটা, একটা লিফট টুলকে আরেকটা লিফট টুলের মধ্যে তো মানে সার্কেলের মধ্যে ঢুকানোর জন্য চেষ্টা করছি, কিন্তু আমি দুইটা যখন নিচ্ছি তো একটা দুইটাতে একসাথে মুভ হচ্ছে। ভাই না দেখালে কিভাবে বুঝবো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এইটা দেখেন হচ্ছে যে এইটা আমি এখন হচ্ছে ছোটটাকে বড়টার মধ্যে ঢোকাবো, কিন্তু দুইটাতে একসাথে মুভ হয়। দুইটা তো ভাই একসাথে মুভ হবে, কারণ দুটো এক লেয়ারে আছে আর দুটাই সিলেক্ট আছে। ও, মানে দুইটা একসাথে আলাদা আলাদা লেয়ারে নিয়ে করতে। আলাদা লেয়ারে নিয়ে করতে পারেন, সমস্যা নেই। আরেকটা যেটা দুইটা সিলেক্ট আছে, যে কোনো একটা সিলেক্ট করে আপনি সরাইতে পারবেন। সিলেক্ট কিভাবে করবেন আগে তো একটা ডিসিলেক্ট করে নিতে হবে। ভাইয়া? এটা ডি সিলেক্ট এভাবে হবে না, এটা ভেক্টর, ঠিক আছে? আপনি দেখেন পাথ আছে, পাথ, পাথ সিলেকশন টুল, এই যেখানে দেখেন, জি জি। ওইখানে তো যাইতে বলি নাই, পাথ না, এই যে পাথ সিলেকশন টুল, ইলিপস টুলের উপরে, লিস্ট এখানে। জি জি। এই তো এবার। ও আচ্ছা। আচ্ছা হ্যাঁ এবার থ্যাংক ইউ ভাই। আমার তো মক আপ না এখানে তো। এটা তো মক আপ এগুলা। হ্যাঁ এই যে, হ্যাঁ এই যে উপরেরটা 3D, উপরেরটা 3D গ্লাস উইন্ডো, এটা না, হ্যাঁ এটা সেকেন্ডটা 3D গ্লাস। এখানে তো কত। আচ্ছা আচ্ছা, এই জায়গায় যেটা হয়েছে, হ্যাঁ এই জায়গায় যেটা হয়েছে এইটা, হ্যাঁ এটা বাইরে বের করে নেন, বাইরে বের করে উইন্ডোর উপরে নেন, উইন্ডোর উপরে, উইন্ডো। এটা তো বেরিয়ে হচ্ছে না। আরে বের তো হবে, উইন্ডোর উপরে ছাড়লে তো বের হবে, ড্র্যাগ করে উইন্ডোর, হ্যাঁ এখানে ছাড়েন, হয়েছে? এখন রাইট ক্লিক করে হ্যাঁ মোর অ্যাপস এখানে যে ফটোশপ দেখা মোর যাচ্ছে। অ্যাপস রে ভাই, মোর অ্যাপস, জি মোর অ্যাপসে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি উপরে আছে না, এবার ফটোশপ সিলেক্ট করে, ফটোশপ হ্যাঁ সিলেক্ট করে ওকে দিবেন, জি। তো কথা হচ্ছে যে প্রবলেমটা যেটা, সেটা হচ্ছে যে বাই ডিফল্ট এটা অন্য সফটওয়্যার দিয়ে ওপেন হবে, তো এটা একটা বড় প্রবলেম। তো এটা অলওয়েজ ওপেন দিয়ে দিলে আর প্রবলেমটা হবে না। আচ্ছা, তো সবাই একটু ট্রাই করবেন, কারণ একটা কথা মানে বারবারই বলি,
আপনারা ও নিজ ইচ্ছা থেকে আসছেন, একটু টাইম দেন, বেশি বেশি দিন না, কিছুটা দিন একটু কষ্ট করেন, আশা করি সামনে ভালো কিছু পাবেন। যারা সময় দিচ্ছেন, ক্লাসগুলো ফলো করার ট্রাই করেন, বাসায় একটু চেষ্টা করেন, বেশিক্ষণ না, কিছুক্ষণ সময় দেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার অনেক প্রবলেম সলভ হয়ে গেছে। আপনারা যেটাই হোক নিজেরাই বুঝতে পারবেন যেটা বলতেছি।